চলো স্টার্ট করা যাক। তো দেখো, আজকে আমরা 26 থেকে অঙ্কগুলো করব, এটা ঠিক কথাই, কিন্তু তার আগে আমাদেরকে কিছু প্রপার্টি সম্পর্কে একটু হলেও জানতে হবে, বুঝলে? উপায় নাই। হ্যাঁ, বলছে ABC is a triangle. The bisector of a internal angle B and external angle C intersect at D. দুজন গিয়ে ইন্টারসেক্ট করা মানে ছেদ করেছে। ইফ অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকাল টু 50 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কত? তো দেখো, একটা এক্সটার্নাল একটা ত্রিভুজ, যে কোনো একটা মাপের ধরো ত্রিভুজ, যে কোনো একটা, ধরো এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল। এবার এই বি কোণটাকে যদি আমি ইন্টারনালি দুটো ভাগে ভাগ করি, ইন্টারনালি মানে ভেতরের দিকে, দিয়ে সেটাকে বাইরের দিকে বাড়িয়ে দিলাম লাইনটাকে, ঠিক আছে, বাড়িয়ে দিচ্ছি। এবং আরেকটা কোণ রয়েছে, যেই কোণটাকে ধরো, আরেকটা কোণ হচ্ছে এই সি কোণ। এই সি কোণটাকে আমি এক্সটার্নালি বাইসেক্ট করলাম। এক্সটার্নালি কথাটার মানে বাইরের দিকে বাইসেক্ট করলাম। দিয়ে এরা যে পয়েন্টে গিয়ে মিলিত হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমি ডি নাম দিই, আর এই পয়েন্টটাকে যদি আমি ই নাম দিই, ঠিক আছে, প্রপার্টি বলছে যে এইখানে যারা যে মিলিত হয়ে যদি এখানে কি কোণ উৎপন্ন করে, হুম, কার অ্যাঙ্গেলের হাফ কোণ বলো? এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তার ভ্যালু যদি থিটা হয়, তাহলে ডি অ্যাঙ্গেলের ভ্যালু হবে θ/2। অর্থাৎ অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু হাফ অফ ইজ ইকাল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বি ডি সি বলতে পারি। বোঝা গেল? মানে কি, এই কোণটা হবে এই যে কোণটার দ্বিগুণ। ঘুরিয়ে বলতে পারি অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকাল টু হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। অর্থাৎ এই কোণটা যেটা তৈরি হবে সেটা হবে এ কোণটার অর্ধেক। এই প্রপার্টিটা আমরা এই অঙ্কটায় কাজে লাগাবো। দেখো, বলেছে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল রয়েছে যেটা হচ্ছে এবিসি, যার বাইসেক্ট করেছে একই অঙ্ক, ইন্টারনালি বাইসেক্ট করেছে, আর একটা হচ্ছে এক্সটার্নালি। আমি বললুম যেটা হচ্ছে আমার একটা এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, বি কোণটাকে বলেছে ইন্টারনালি, এবং সি কোণটাকে আমায় বলেছে এক্সটার্নালি বাইসেক্ট করতে। বাইসেক্টর কথাটার মানে হচ্ছে সমান দুটো ভাগে ভাগ করা, সমদ্বিখণ্ডক। দিয়ে অ্যাঙ্গেল বিডিসি যে পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিডিসি ইজিক্যাল টু আমায় বলে দিয়েছে কত, 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ইজ কত? তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু আমরা জানি 2 ইন্টু অ্যাঙ্গেল বিডিসি। তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু 50 ইজিক্যাল টু 100 ডিগ্রি। কারুর কোনো বুঝতে অসুবিধা আছে এখানে? এই প্রপার্টিটা সবার মনে থাকবে, আশা করি মনে থাকবে। নেক্সট বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ 72 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইজ 44 ডিগ্রি, সাইড বিসি ইজ প্রডিউস টু ডি, দেন বাইসেক্টর অফ বি অ্যান্ড ACD meet at E, then what is the measure of angle BEC? কি বিপদ বল দেখিনি। এটার জন্য তোদেরকে একটা প্রপার্টি জানতে হবে। ওকে, চলো দেখা যাক। বলেছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল ধর, এখানে ধর আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এখান থেকে যদি টেনে নিই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এবার ধর এটা ধর একটা এ, এটা ধর একটা বি, এটা ধর একটা সি। এবার এই পয়েন্টটাকে না আমি একটু বাড়িয়ে দিলাম, যেমন অঙ্কে বলেছে যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এই একটা বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার বলেছে কি, ভালো করে বোঝো, প্রপার্টিটা এখান থেকেই আসছে
যে দ্য বাইসেক্ট, এই যে বিসি ইজ প্রডিউস টু ডি, মানে একটা বাহুকে আমি আর একটা পয়েন্ট পর্যন্ত মানে বাড়াবো, দেন দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল এসিডি মিটস অ্যাট ই। আচ্ছা, আমি একটুখানি ভুল বললাম কি? না, এই প্রপার্টিটা এটা দিয়েই হয়ে যেত, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড, আচ্ছা দাঁড়া তো, অ্যাঙ্গেল এটা বার করে নিলেই তো হয়ে যাবে, এটা আলাদা প্রপার্টি, এটা না না এটাই লাগবে না, আমি একটুখানি গন্ডগোল করে ফেলছি। একটা অ্যাঙ্গেল বলেছে, ত্রিভুজ বলেছে এবিসি, বিসি ইজ প্রডিউস টু ডি, ওকে, বাড়ানো হলো, দেন বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং অ্যাঙ্গেল এ সি ডি, হ্যাঁ, আচ্ছা এদের বাইসেক্টর, আচ্ছা বাইসেক্টরস লেখা আছে আমি আর দেখিনি, আর এসিডির বাইসেক্টর গিয়ে মিলছে কোথায়? ইতে, আচ্ছা মিললো। দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য মেজার অফ বিইসি, বিইসি, আচ্ছা এই কোণটা কত সেটা জানতে চেয়েছে। ও না না, এটা তো আগের প্রপার্টিটার মতোই তো দেখতে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। বি হচ্ছে আমার অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 72 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান হচ্ছে আমার 44 ডিগ্রি। এবার তোমরা জানো যে একটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত হয়? 180। তাহলে 4 দুগুণে 6, 7 আর 4 11, 116 ডিগ্রি হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে। তাহলে অ্যাঙ্গেল এটা কত হবে? 180 মাইনাস 116, হ্যাঁ কি না? 180 মাইনাস 116, তাহলে 64 ডিগ্রি। তাহলে এইটা যদি 64 ডিগ্রি হয় তাহলে এইটা কত? 32 ডিগ্রি। কেন? না অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 2 গুণ অফ অ্যাঙ্গেল বিইসি, তাই না? তাহলে এটা যদি 64 হয় এটা হবে কত? অর্ধেক, অর্থাৎ 32 ডিগ্রি। এটাই তো জানতে চেয়েছে নাকি? আচ্ছা, এটা কিছু লাগবে না, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এর পরের অঙ্কটা দেখা যায় কি বলেছে দেখো, দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু ডি, জাস্ট আ সেকেন্ড, পর অঙ্কটা পর, পর তোরা পর। দ্য অ্যাঙ্গেল বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু ডি, দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি অ্যান্ড এসিডি মিট অ্যাট ই। আচ্ছা, এবি ইজিক্যাল টু এসি দিয়ে জানতে চেয়েছে, হ্যানা ত্যানা এই কত, বেশ 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 বেশ, ঠিক আছে, আগে এটা বোঝো। হ্যাঁ, একটা ত্রিভুজ রয়েছে এবিসি, বিসি কে বলছে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, দিলাম। দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি, তাহলে এই অ্যাঙ্গেল এবিসি এর বাইসেক্টর অ্যান্ড এসিডি, এসিডি এর বাইসেক্টর, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর কোথায় গিয়ে মিলেছে? ইতে, এখানে গিয়ে মিললে এবি ইজিক্যাল টু এসি, অর্থাৎ এবি ইজিক্যাল টু এসি, এই বাহুটা সমান এই বাহুটা। অ্যাঙ্গেল বিইসি, অ্যাঙ্গেল বিইসি সমান বলে দিয়েছে কত? 35 ডিগ্রি, বেশ। দ্য মেজার অফ অ্যাঙ্গেল এবিসি, দ্য মেজার অফ অ্যাঙ্গেল, এই কোণটা কত হবে গোটাটা জানতে চেয়েছে, ভালো কথা, করে ফেলো, এতে কিছুই নেই অঙ্কটায়। দেখো ভালো করে দেখো, যদি এই কোণটা, এই কোণটার ভ্যালু যদি 35 ডিগ্রি হয় তাহলে আমরা ইজিলি বলতে পারি এই কোণটার ভ্যালু কত? 70 ডিগ্রি। হ্যাঁ কি বলতে পারি কি পারি না? এবার একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি বলছে, যে ধরো এটা এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তার এই বাহুটা সমান যদি এই এসি বাহু সমান হয়, তাহলে তাদের সংলগ্ন কোণগুলোও কি হবে? সমান হবে, অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে কি? থিটা। এবার তোমরা এখানেই দেখো, এই কোণটার ভ্যালু তোমরা অলরেডি বার করেছো, বলেছো কত? 70 ডিগ্রি। এবার তোমরা জানো কি, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টির মান কত হয়? 180। তাহলে আমরা বলতে পারি থিটা প্লাস 70 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে কত? 180। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালু পেয়ে যাব কত? এটা এদিকে পাঠালে 110 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 55 ডিগ্রি। তাহলে এইটাও যদি 55 হয়, এই সি কোণটাও হবে কত? 55। তোমাকে অঙ্কে জানতে চেয়েছে কি? এবিসি, অর্থাৎ এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে, কত হবে অ্যান্সার? 55। তড়িৎ বুঝতে পারলি না, বুঝতে পারলি না একবার বল।
ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে তো গিভেন ফিগারটাই নাই, দেখতে পাচ্ছিস না? ফিগারটাই নাই, ফিগারটা তোমাদেরকে ড্র করতে হবে। তোমাদের অঙ্কে আছে ফিগারটা? যারা যারা অঙ্ক নিয়েছিলে আছে সেখানে ফিগারটা? আমার কাছে তো এখানে ফিগারটাও দেয়া নাই। আমি তবু এবার ফিগারটা ড্র করে দিচ্ছি। একবার ফিগারটা ড্র করে দিই। এর একটা এরকম বাইসেক্টর গেছে, আর এর একটা বাইসেক্টর গেছে, ঠিক আছে? বেশ, গেছে এরকম। নাম দিয়ে দাও, কিছু নাম দেয়া ছিল? এটা এ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও পরে হোক। মানে এইটা এইদিকে গেছে, তাই তো? আচ্ছা, এবার নামগুলো বল। হ্যাঁ। এইটা, না এইটা 60। আচ্ছা, এটা এফ, এটা 60। হ্যাঁ, থিটা, আচ্ছা। বেশ। এ, এই তো ছবিটা, তাই তো? আচ্ছা, এবার আমি বুঝতে পেরে গেছি। এটা এ, এটা হচ্ছে আমার বি, তাই তো? এই ছবিটা থেকে অঙ্কটা করতে বলেছে, তাই তো? আর কিছু দেয়া নেই? এটা থিটা বলেছে, এটাকে থিটা বলেনি? আচ্ছা, অঙ্কটা করবি কি করে? বেরুবে তো অনেক কিছু করি। দেখো, আমরা জানি এটা হচ্ছে একটা ত্রিভুজ, পরিষ্কার কথায় দেখতে পাচ্ছি এখানে একটা ছবিটা যেমনই হোক, এটা একটা ত্রিভুজ। এবারে এর একটা অ্যাঙ্গেলকে আমি ইন্টারনালি বাইসেক্ট করে বাড়িয়ে দিয়েছি, এর একটা অ্যাঙ্গেলকে আমি এক্সটার্নালি বাইসেক্ট করেছি, বেশ করেছি। আমি কি করলাম বলতো, এটাকে না বাড়িয়ে দিয়ে এটার সাথে জয়েন করিয়ে দিই, বাড়িয়ে দিয়ে এই লাইনটাকে বাড়িয়ে দিয়ে এটার সাথে জয়েন করিয়ে দিলাম। কারোর কোনো বুঝতে অসুবিধা হলো? বল বল বল, অসুবিধা হলে। আমি শুধু বাড়িয়ে দিয়ে এই পর্যন্ত জয়েন করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এমন ভাবে বাড়ালাম যাতে এখানে একটা এরকম একটা ত্রিভুজ তৈরি হয়। এবার তোরা একটু চোখ কান নাক খুলে দেখ, এই একটা লাইন যাচ্ছে আর এই একটা লাইন যাচ্ছে। এইটা ধর আমি নাম দিয়ে দিলাম বি সি ডি, ঠিক আছে, এই নাম দিয়ে দিলাম। এই ধর এ একটা ডি একটা লাইন গেল, আর এইদিকে ধর এই এই কোনটাতে নাম দিলাম, আচ্ছা এটা ডি নাম দেয়া আছে, এটা ধর আমি নাম দিচ্ছি ইএফ জি, জি। তাহলে ধর এটা ধর জি, আর এটা ধর ডি, আর এটা ধর এফ। এই একটা কোণ হচ্ছে আমার থিটা। তাহলে এই কোণটা কত হবে? এটাও আমার থিটা হবে, হবে কি হবে না? জাস্ট আ সেকেন্ড, বলে ফেলো। কে? আরে এখন খোলা যাবে না, এখন ক্লাস চলছে। হট, রাজা এসে গেছিল। যাই হোক, বল। তাহলে এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? থিটা, অর্থাৎ এটাও থিটা। এবার তোরা খুব ভালো করে জানিস যে এই কোণটা যদি বি হয়, এই একটা লাইন গেছে যেটা হচ্ছে ইন্টারনালি বাইসেক্ট করেছে, আর এই একটা লাইন যেটা আমি পরিষ্কার কথায় বাড়িয়ে দিয়েছি যেটা এখানে গিয়ে ঠেকেছে, এ এক্সটার্নালি বাইসেক্ট করেছে, হ্যাঁ কি না? তাহলে এদের মাঝে যে কোণটা তৈরি হবে এইটা, সেটা কত হবে? θ/2, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কি পাচ্ছিস না? তাহলে এটা থিটা। এবার দেখ ট্রায়াঙ্গেল ডি এফ জি, এইটুকু ট্রায়াঙ্গেলটা আমি নিচ্ছি, এই শুধু এইটুকুটা। এবার দেখ এইটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার θ/2, তাহলে এইটা কত? একদিকে যদি একটা লাইনের ওপর কত কোণ হয়, এই দিকটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এই দিকটা কত হবে? 180 মাইনাস 60, অর্থাৎ 120 ডিগ্রি। তার মানেটা কি? একটা লাইনের ওপর কোণ কত তৈরি হয়? 180 ডিগ্রি তৈরি হয়। তাহলে একদিকটা যদি আমার 60 হয়, তাহলে এই দিকটা কত হবে? 120। এবার আমরা জানি ট্রায়াঙ্গেল ডিএফ এর তিনটে কোণের যোগফলের সমান কত হবে? থিটা, θ/2, আর একটা কোণ কত? 120।
এদের তিনটের যোগফলের ভ্যালুই হচ্ছে কত আমার 180 ডিগ্রির সাথে সমান। এবার আমাকে বল এখান থেকে তোরা থিটার ভ্যালু বার করতে পারবি না? এটা ওদিকে পাঠালে কত হয় 60, থিটার সাথে এটা কেটে দে 20, তাহলে থিটা ইজ ইকাল টু 40 ডিগ্রি। বোঝা গেল কি বোঝা গেল না আগে বল, না আরেকবার বলবো? আরেকবার বলবো? আচ্ছা বলি। আচ্ছা, ছবিটা দেখ, একটা ট্রায়াঙ্গেল, এই লাইনটাকে এই পর্যন্ত বাড়িয়েছে, যা করেছে করেছে। এবার এইটা একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, আর এ একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এরকম গেছে, দিয়ে এই লাইনটাকে এরকম একটা টাচ করিয়ে দিয়েছে, দিয়ে এইখানে একটা অ্যাঙ্গেল তোকে বলে দিয়েছে থিটা, এইখানে একটা অ্যাঙ্গেল তোকে বলে দিয়েছে কত 60 ডিগ্রি, আর এখানটাও অ্যাঙ্গেল তোকে বলে দিয়েছে থিটা। এবার পরিষ্কার কথায় বোঝ, আমি বলছি যে এইটা হচ্ছে একটা, ধর একটা এক্স ওয়াই জেড একটা যে কোনো একটা ত্রিভুজ হোক না কেন, আমি বলতে চাইছি এটা একটা একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা কোণকে আমি অন্তর সমদ্বিখণ্ডক করলাম, আর একটা কোণকে আমি বহির সমদ্বিখণ্ডক করলাম, যেটা এতক্ষণ ধরে করে এলাম। সেই লাইন দুটোকে আমি গিয়ে এখানে জয়েন করিয়ে দিচ্ছি। তোর আপত্তি আছে তরিত? বাড়িয়ে দিলাম, লাইনটাকে জয়েন করিয়ে দিলাম, আপত্তি নেই তোর? তাহলে আপত্তি যদি না থেকে থাকে তাহলে বাবা, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এইখানে কোণটা কত হবে? θ/2। ভেরি গুড। এবার একটা দেখো, এইটা একটা লাইন গেছে, আর এইটা একটা লাইন এসছে, এসছে কি আসেনি? এবার আমরা দেখ পড়েছি, এইটা একটা লাইন আর এইটা একটা লাইন, তাহলে এইখানে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে এইখানে কোণ তৈরি হয়, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমরা পড়েছি, হ্যাঁ কি না ছোটবেলায়? ভার্টিক্যালি অপোজিট, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে আমার? থিটা। এবার দেখ, শুধু যদি আমি এই ত্রিভুজটাই চিন্তা করি, শুদ্ধ এই ত্রিভুজটা চিন্তা করছি, ঠিক আছে, তাহলে একটা কোণের ভ্যালু হচ্ছে θ/2, একটা কোণ হচ্ছে আমার থিটা, এবং এই দিকের একটা কোণ আমাকে 60 বলে দিয়েছে। এবার তুই আমাকে বল, একটা লাইনের ওপর একটা লাইন পড়েছে, গোটা কোণটা একটা লাইনে কত ডিগ্রি কোণ তৈরি হয়? 180। তার মধ্যে একটা তোকে 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 60, তার মানে 120, হ্যাঁ কি না? তাহলে এই দিকটার কোণটা কত? 120। এবার দেখ, শুধু এই লাল রঙের যে ত্রিভুজটা রয়েছে, তিনটে কোণের মান কত হতে পারে যোগ করলে? এই তিনটে মিলিয়ে আমার 180-র সাথে সমান হতে হবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে 3θ/2 ইজিক্যাল টু হচ্ছে আমার 60 ডিগ্রি, 3 দিয়ে এটাকে কেটে দে 20, থিটা ইজিক্যাল টু 40। বোঝা গেল কি বোঝা গেল না বল? বোঝা গেছে? বেশ, চল। কি বলেছে? একটা ত্রিভুজ রয়েছে, দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু এ পয়েন্ট ডি। আবার একটা কথা বলছে যে একটা ত্রিভুজ রয়েছে এবিসি, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা, এখান থেকে শেপ ড্র করা যায় না? জাস্ট এ সেকেন্ড, ড্র করা যায় তো? জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ। একটা ট্রায়াঙ্গেল রয়েছে যে হচ্ছে এবিসি, প্রডিউস টু পয়েন্ট ডি, এই বিসি লাইনটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম, বেশ। দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মিট সাইড বিসি ইন এল। বাহ, দারুণ অঙ্ক। তাহলে বলছে এ কোণের সমদ্বিখণ্ডকটা বিসির ওপর এল এ গিয়ে টাচ করেছে, বেশ। এল, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, বেশ। অ্যাঙ্গেল বিএসি এবিসি সমান বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এটা সমান বলে দিচ্ছে 30। অ্যাঙ্গেল এসিডি বলে দিয়েছে 115, এ সি ডি অর্থাৎ এই বাইরের কোণটা আমাকে বলে দিচ্ছে কত? 115 ডিগ্রি। বিশাল ব্যাপার। ফাইন্ড অ্যাঙ্গেল এ এল সি, অ্যাঙ্গেল এ এল সি এর ভ্যালুটা কত এটা বার করতে দিয়েছে, অর্থাৎ এই কোণটা কত আমায় বার করতে দিয়েছে, তাই তো? ছবি ঠিকঠাক আছে তো?
শালারা কি উত্তর দেয় না কেন? এবার এটা বোঝ, এটা না প্রপার্টি জানলে করতে পারবি না। বোঝ, ভালো করে বোঝ। ধর বিসি কে ডি পর্যন্ত প্রডিউস করেছি এবং এ থেকে একটা সমদ্বিখণ্ডক আমি এই ত্রিভুজটার ওপর টানলাম, যেটা এ কোণটাকে দুটো সমান কোণে ভাগ করেছে, এটাও থিটা হলে এটাও থিটা, সেটা ই পয়েন্টে টাচ করেছে। প্রপার্টি কি বলছে, এই কোণটা, মানে আমি ক্লিয়ারলি বোঝাই, আহ, এই যে এই কোণটা রয়েছে, এই কোণটার ভ্যালু যদি 2 আলফা হয়, এই বহিস্থ কোণটার ভ্যালু যদি 2 বিটা হয়, তাহলে এই কোণটার ভ্যালু হবে আলফা প্লাস বিটা। অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি, হ্যাঁ, প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকাল টু হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ ই সি। ঘুরিয়ে চিন্তা কর, দুইটাকে এদিক দিয়ে ভাগ করে দে। অ্যাঙ্গেল এ ই সি সমান হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ সি ডি। এটা হচ্ছে প্রপার্টি। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে কি বললাম, একটা ত্রিভুজের এটা যদি একটা সমদ্বিখণ্ডক হয়, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক নয়, শুধু জাস্ট একটা বাইসেক্টর, যেটা একেও থিটা কোণে আর একেও থিটা কোণে ভাগ করেছে, সেটা হচ্ছে বিসির ওপর পড়েছে ই পয়েন্টে, তাহলে অ্যাঙ্গেল এইসি এর ভ্যালু হবে হাফ অফ অ্যাঙ্গেল এবিসি এবং প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এসিডি। এবার প্রপার্টিটা লিখতে সুবিধা হয়, যদি আমি এটাকে 2 আলফা ধরি, এটাকে 2 বিটা ধরি, তাহলে এইটা হবে আলফা প্লাস বিটা। এবার এইটাই এখানে চিন্তা কর, তোকে বলে দিয়েছে যে এটা একটা সমদ্বিখণ্ডক, তাহলে এটাও থিটা হলে এটাও থিটা। এবার এই লাইনটা এখানে গিয়ে এলে গিয়ে পড়েছে, তোকে এই কোণটা কত জানতে চেয়েছে। এইমাত্র আমি পড়লাম অ্যাঙ্গেল এ এল সি আমরা লিখতে পারি কত, হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ সি ডি, হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস, শুধু বি লিখলাম কারণ এ বি সি আর লিখলাম না, প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ সি ডি। তাহলে লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল বি করলে কত আসবে, 30-এর অর্ধেক বাই 2 প্লাস হাফ অফ 115 ডিগ্রি। কত হবে বলো? এই দিকটা করলে হবে 15 ডিগ্রি, আর এইটা করলে আসবে কত, যোগ করলে কত হবে, 52.5। হুম, তাই 57.5। যোগ বিয়োগও করতে পারছি না। বোঝা গেল না, বোঝা গেল না আগে বল, না বোঝা গেলে আবার বলবো। প্রপার্টিটা বুঝতে পারলি কি, যদি এইখানে থিটা তৈরি হয়, এইখানে যদি 2 থিটা হয়, মানে 2 আলফা বা 2 থিটা যাই ধর, ওটা আলফা লিখেছি বলে এটা থিটা লিখছি, এটা যদি 2 বিটা হয়, তাহলে এই কোণটার ভ্যালু কত হবে, আলফা প্লাস বিটা। মনে থাকবে কি মনে থাকবে না আগে বল? এরপরে আরো প্রপার্টি যোগ হবে, ওই জন্য বলছি। এই প্রপার্টিটা মনে থাকবে না মনে থাকবে না? এইটা ঠিক আছে, চলো দেখি কেমন মনে থাকবে। নেক্সট এই অঙ্কটা করো। বলেছে দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি প্রডিউস টু পয়েন্ট ডি। তাহলে একই অঙ্ক, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যার সাইডটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বেশ, দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মিট সাইড বিসি ইন এল। তাহলে বিসি পয়েন্টে অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর মিলেছে এল পয়েন্টে, অর্থাৎ এইটা থিটা হলে এইটাও থিটা। ইফ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু 30 ডিগ্রি, এটা করলাম না এই মাত্র, এটা তো করলাম এই মাত্র, ধুর, একই অঙ্ক দুবার হয়ে গেছে, সরি।
এটা কর। এটা দুবার হয়ে গেছে না? হ্যাঁ, এটা কর, এটা কর। হুম, এটা কর। সরি, এটা কর। The side QR of triangle PQR is produced to a point S. বেশ, এটা একটা ত্রিভুজ PQR। QR কে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বেশ। The bisector of angle P meets the side QR in T. তাহলে অ্যাঙ্গেল পি কে বাইসেক্ট করেছে একটা লাইন, যেটা কিউ আর এ এসে টি পয়েন্টে মিট করেছে, মিট করলো। অ্যাঙ্গেল পি কিউ আর সমান 30 ডিগ্রি, অ্যাঙ্গেল পি কিউ আর সমান 30 ডিগ্রি। অ্যাঙ্গেল পিটিআর সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল পিটিআর সমান 60 ডিগ্রি। বেশ। অ্যাঙ্গেল পিআরএস কত? অ্যাঙ্গেল পিআরএস এইটা কত? বার করো। কি করে করবে বলো? তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটার অর্ধেকের যোগফলের সাথে সমান। তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে অ্যাঙ্গেল কিউ বাই 2 প্লাস অ্যাঙ্গেল পি আর এস ডিভাইডেড বাই 2। অ্যাঙ্গেল কিউর ভ্যালু কত? 30। তাহলে ওটা কত হবে? অ্যাঙ্গেল কিউর ভ্যালু যদি 30 হয়, তাহলে কিউ বাই 2 কত? 15 প্লাস, এটা জানি না, থিটা ধরে নিলাম, থিটা বাই 2 সমানই হচ্ছে 60 ডিগ্রি। এবার 60টা এদিকে নিয়ে এলে কত হয়? 45 সমানই হচ্ছে কত আমার? থিটা বাই 2। তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে? ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, নেক্সট করো, করো। সরি, করো। বারবার ফোন করলে কি আর ফোন ধরে না? একটা ত্রিভুজ রয়েছে এবিসি, এম আর এন আর পয়েন্টস অন সাইড বিসি সাচ দ্যাট এ এম লম্ব বিসি। যে কোনো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, যে তার একটা বলছে পয়েন্ট রয়েছে বিসির ওপর, যেটা হচ্ছে কি না সেই পয়েন্ট থেকে অপর বাহুর যে শীর্ষবিন্দু রয়েছে তাদেরকে যোগ করলে নাকি তার একটা লম্ব হবে। আচ্ছা, আবার বলেছে অ্যাঙ্গেল অফ দ্য এন ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড এম লাইজ বিটুইন বি অ্যান্ড এন। তোমাকে বলে দিয়েছে যে এম হচ্ছে বি আর এন এর মধ্যে রয়েছে। অ্যাঙ্গেল বি বলে দিয়েছে, সি বলে দিয়েছে, দিয়ে অ্যাঙ্গেল এম এ এন তোমায় জানতে চেয়েছে। টায়ার 2 এর অঙ্ক, কিচ্ছু নেই, এক লাইনে বার করতে পারবি, শুধু প্রপার্টিটা জানতে হবে। কি হচ্ছে আগে দেখো। 21 হবে, একদম 21ই হবে। দেখো, ধর এটা, এটা একটা, আরে ভাই উফ, নেবে না নাকি এখান থেকে? চেষ্টা করলেও নেয় না রে, নেবে না, নেবে না, টানতেই হবে। কপাল খারাপ হলে যা হয়, দেখা যাক, হাতে করেই টানতে হবে। না, খুব একটা খারাপ হয়নি। এবিসি একটা ত্রিভুজ, খুব ভালো করে শুনবি। দুটো লাইন এখান থেকে আমরা ড্র করব। একটা হচ্ছে কি অ্যাঙ্গেল এর বাইসেক্টর লাইন, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল এ থেকে বিসির ওপর লম্ব। ঠিক আছে, এখান থেকে যে প্রথম লাইনটা আমি টানলাম, সেই লাইনটা বললাম কি, যেটা বিসি ডি পয়েন্টে এসছে, এখানে 90 ডিগ্রি হয়েছে, মানে লম্ব। আরেকটা লাইন তোমাদেরকে এইমাত্র বললাম, যে লাইনটা হচ্ছে অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে, অর্থাৎ দুটো সমান ভাগে ভাগ করছে, এই লাইনটা আমি ধরলাম ই। ভালো করে বুঝবে। প্রপার্টি বলছে এই যে মাঝের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে বাবা, মাঝের অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হবে, এই যে শুধু এইখানটা, এই জায়গাটা, এর ভ্যালু হয়
যদি এইটুকুটা আমি চিন্তা করি, অ্যাঙ্গেল ডি এ ই এইটুকুটার ভ্যালু হয় মড অফ অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2। শুধু এইটুকু প্রপার্টিটা, আর কিচ্ছু নেই। যেখানে এই হচ্ছে, এই ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড এডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি। বোঝা গেল কি বোঝা গেল না? প্রপার্টি কি বলছে, যে এইটুকু অ্যাঙ্গেলটা যদি আমায় বার করতে হয়, তাহলে হয় কি না, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি, এবং তাদের ম্যাগনিচিউড নিয়েছি। মড নেয়ার কথাটার মানে হচ্ছে কি না, কখনো দেখ বি এর অ্যাঙ্গেল যদি 30 বলে আর সি এর অ্যাঙ্গেল 60 বলে, তোরা ভাববি যে 60 থেকে 30 বাদ দেবো না 30 থেকে 60 বাদ দেবো। ঠিক আছে, যেটা থেকে যেটাই বাদ দে, 30 থেকে 60ই বাদ দিস, কিন্তু হয়ে যাবে কত, ওটা আলটিমেটলি 30। কারণ মডের বাইরে যেটাই বেরোয় সেটা হচ্ছে সবসময় পজিটিভ বেরোয়, যে কোনো পজিটিভ ইন্টিজার বেরোয়। ঠিক আছে, কখনো বি ছোট থাকতে পারে, কখনো সি ছোট থাকতে পারে, তো যেমনই থাক ওই জন্য একটা মড নেওয়া হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রপার্টি। এবং এখানে তোমরা আরেকটা লাইন তোমাদেরকে যদি আমি বলি, সবসময় মাথায় রাখবে, এই বি আর সি এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল একটা তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা পরীক্ষার হলে যে অ্যাঙ্গেলটা ছোট থাকবে সব সময় তার দিকে অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে টানার চেষ্টা করবে। এইখানে সিটাকে আমি ছোট ধরেছি, ওই জন্য আমি অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে সি এর দিকে টেনেছি। কি বললাম, যেদিকে অ্যাঙ্গেলটা ছোট থাকবে, অ্যাঙ্গেল সি ইজ লেস দেন অ্যাঙ্গেল বি, ঠিক আছে, সেই দিকে তোমাদের ছবির সুবিধার জন্য এবং অঙ্ক করার সুবিধার জন্য এই ট্রিকটা খাতায় লিখে নাও, যে যেদিকে অ্যাঙ্গেল ছোট থাকবে সেই দিকে দাদা বলেছে অ্যাঙ্গেল বাইসেক্টরের লাইনটাকে টানবো। যদি অঙ্কে কিছু মেনশন না করে দেয়া থাকে তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। মনে থাকবে কি মনে থাকবে না? হ্যাঁ দে একবার, তারপরে আমি মনে থাকবে, মনে থাকবে, লিখে রাখ। বেশ, এবার অঙ্কে এসো। তাহলে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, ওকে, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, আই হ্যাভ নো প্রবলেম ইস্যু, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল। এম অ্যান্ড এর আর পয়েন্টস অন সাইড বিসি সাচ দ্যাট এম হচ্ছে বিসির ওপর লম্ব, এবং এখানে আগে দেখে নে অ্যাঙ্গেল বি বড় না অ্যাঙ্গেল সি বড়। অ্যাঙ্গেল বিটা বড়, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর যেটা টেনে দেবো, দুটো লাইন আমাকে টানতেই হবে, আমি চোখ বন্ধ করে দুটো লাইন টানবো, তাহলে এটা আমি ধরে নিলাম অ্যাঙ্গেল বাইসেক্টর। এবং আরেকটা লাইন যেটা টানবো সেটা হবে পারপেন্ডিকুলার। বোঝা গেল কি বোঝা গেল না? সি অ্যাঙ্গেলটা কত ছোট ছিল আমার, 26 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি হচ্ছে কত আমার, 68 ডিগ্রি। উল্টোভাবেও মনে রাখতে পারি যে পারপেন্ডিকুলার অলওয়েজ বড়টার দিকে টানবো। হ্যাঁ, যেটা খুশি ভেবে মনে রাখা যায়। এবার জানতে চেয়েছে তাহলে এ এম লম্ব বিসি, তাহলে এটা হচ্ছে লম্ব এম, এবং এ এন হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর। কারোর কোনো আপত্তি নেই। তোমাকে জানতে চেয়েছে মাঝের অ্যাঙ্গেলটা কত হইবা, বলে ফেলো এক লাইনে, এই মাঝের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এইটুকুটা কত। কি করে করলি না, অ্যাঙ্গেল এম এ এন ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2, একটা ম্যাগনিটিউড দিবি। তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 68 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু হচ্ছে 26 ডিগ্রি, ডিভাইডেড বাই 2, বিয়োগ করলে 6 2 1 2 সমান কত, 21 ডিগ্রি। বোঝা গেল না বোঝা গেল না? আশা করি বোঝা গেছে। করো, এই অঙ্কটা নিজে করো। বলিস কি রে, কি বলেছে? 30 ডিগ্রি। বেশ, দেখা যাক। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, বি সমান বলে দিয়েছে কত, 78, তাহলে এ বি নাম দিলাম সি।
এটা বলে দিয়েছে আমাকে 78 ডিগ্রি। It is the bisector of angle A meets BC at D. তাহলে এ থেকে ডি একটা বাইসেক্টর এসছে, যেটা হচ্ছে আমার কোথায় গিয়ে মিশেছে, ডি এর দিকে গিয়ে মিশেছে। আমি সব সময় বলেছি এটা 78 হলে ধরে নিতে পারি যে সিটা একটু ছোটই হবে, তাহলে সি এর দিকে টানলাম, এটা হচ্ছে ডি, যেটা বিসির ওপর বিন্দুটা অবস্থিত। অ্যাঙ্গেল ডিএই সমান বলে দিয়েছে কত, 24। অ্যাঙ্গেল ডি এ ই কোথায় গেল, আচ্ছা এই লম্ব বিসি, এবার হচ্ছে এ ই, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, লম্ব বিসি, বেশ। অ্যাঙ্গেল ডিএ এর ভ্যালু তোমায় বলে দিয়েছে কত, 24 ডিগ্রি। জানতে কি চেয়েছে, অ্যাঙ্গেল এসিবি কত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমায় জানতে চেয়েছে। কি করে করবে, এইটা যদি 78 হয়, এটা আমি ধরে নিতে পারি কত, থিটা। আমরা জানি অ্যাঙ্গেল ই এ ডি সমানই হচ্ছে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2। এই তো তোমার প্রপার্টি। তাহলে অ্যাঙ্গেল এটার ভ্যালু বলে দিয়েছিল আমায় 24, অ্যাঙ্গেল বি আমায় বলে দিয়েছে 78, মাইনাস সি, সি মানে হচ্ছে এখানে আমরা ধরে নিয়েছিলাম কত, থিটা ডিভাইডেড বাই 2। তাহলে থিটাটাকে এদিকে দিয়ে যদি গুণ করি, তাহলে 78 মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে 24 দুগুণে 48। এবার দেখ থিটাটাকে এদিকে নিয়ে আয়, 48টাকে ওদিকে নিয়ে যা, সমান কত, 30 ডিগ্রি। বেরুলো কি বেরুলো না, বেরুলো না বেরুলো না? চলো নেক্সট। দেখো টায়ার 2 তেও দিয়েছে, করো, মুখো মুখো বল। কি করে বললি, অ্যাঙ্গেল পি কিউ আরটাই হচ্ছে ত্রিভুজ, অ্যাঙ্গেল পি কিউ আরই হচ্ছে আমার ত্রিভুজ। কিউ বলে দিয়েছে 84, আর বলে দিয়েছে তোমায় কত, 48। তাহলে অবভিয়াসলি আমি এখানে দুটো লাইন এখন চোখ বন্ধ করে টেনে দিলাম, যা নাম বলেছে থাক। হ্যাঁ, পি এস লম্ব কিউ আর, তাহলে এস, আর বলে দিয়েছে কত, এটা হচ্ছে 90, আমি ধরে নিলাম 90 ডিগ্রি। আর পি এস লম্ব কিউ আর টি, এটা হচ্ছে টি, অ্যাঙ্গেল বাই সেক্টর। তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত জানতে চেয়েছে, 84 মাইনাস 48 ডিভাইডেড বাই 2, 18 ডিগ্রি। তাহলে এগুলো এবারে অঙ্কগুলো কি হবে, মুখে মুখে করা যাবে। সমু বুঝতে পারলি? চলো নেক্সট। 35টা করো তো বাপ, দেখবো। টেক ইউর টাইম। দেখো এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি সমান 30, অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 60, 30 60। এম লম্ব বিসি কি বলেছিলাম, যে কোনটা ছোট তার দিকে আমরা বাইসেক্টর টানবো, তাহলে যে কোনটা বড় তার তার দিকে আমরা কি টানবো, লম্ব টানবো। তাহলে এ এম, এটা হয়ে গেল আমার লম্ব। অ্যান্ড এন ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর কার দিকে আসবে, ছোটটার দিকে, এ এন। এন এ বি কত জানতে চেয়েছে, এই অ্যাঙ্গেলটা কত তোমায় জানতে চেয়েছে, শুধু এইটুকু জানতে চেয়েছে, ভালো করে বোঝো। বি সমান 30, এটা সমান 60, তাহলে অ্যাঙ্গেল এ সমান কত, 90 ডিগ্রি। কেন, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়, 180। তাহলে অ্যাঙ্গেল এটা 30, এটা 60, 90, তাহলে এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এনটা কি আমার, অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এটা 45, আর এই গোটাটা বাকিটা হচ্ছে কত আমার, 45। এইখান থেকে এতটাও কত আমার, 45 ডিগ্রি। এইটুকু বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস। এবার দেখ, খুব ভালো করে বোঝার চেষ্টা কর, এনএবিটা কত জানতে,
জানতে চেয়েছে। হ্যাঁ, 30 45 NAB। আচ্ছা, অঙ্কটা কি এতটাই টাফ ছিল? NAB-টা জানতে চেয়েছে, নয় NAB। এটা তো 45 একবারই বেরিয়ে যাচ্ছে। এটা তো ডাইরেক্টলি 45 বেরিয়ে যাচ্ছে। তোদেরকে যদি জানতে চাইতো, এটা আমি জানতে না চেয়ে যদি আমি বলতাম অ্যাঙ্গেল NAC এর ভ্যালু কত, তাহলে কি বলতিস? অ্যাঙ্গেল NAC এর ভ্যালুটা বার করতো। হ্যাঁ, অ্যাঙ্গেল NACও 45 হচ্ছে, তাই না? এবার তোরা বার কর অ্যাঙ্গেল MAC কত। 45 থেকে 15 বাদ যাবে স্যার, দিয়ে হবে কত? 30 ডিগ্রি। কি করে করলো? দেখো, এই অ্যাঙ্গেলটা কত? এই যেটা এইটা এইটুকুটা 15 ডিগ্রি। কি করে? 30 - 60 বা 60 - 30 ডিভাইডেড বাই 2। তাহলে এটা পেয়ে গেলাম কত? 15। এইটা 15, এটা 45, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। এবার তোরা জানিস অ্যাঙ্গেল এ গোটাটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তার মধ্যে এইখান থেকে এতটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এইটুকুটা কত হবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? ঠিক আছে, কিভাবে করতে পারতে আরো? না, সেটা হচ্ছে যেটা তড়িৎ বলতে চাইছে, সেদিকে আমি সব দিকে যাব। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এইটা যদি আমার 45 হয়, তাহলে এইটুকুটা আমি বলেছিলাম কত? 45। তার মধ্যে এইটুকুটা বলে দিচ্ছে 15। এই গোটা অ্যাঙ্গেলটা আমি, এইটুকুর ভ্যালু আমাকে বলে দিয়েছে কত? 15। আর এই এতটার ভ্যালু হচ্ছে আমার 45। তাহলে এইটুকুটার ভ্যালু কত হবে? 45 - 15 সমান কত? 30। বোঝা গেল না? বোঝা গেল না? অনেকভাবে করা যেত, তাই না? তুই 75টা কিভাবে বললি আমাকে, সেটা আমাকে একটু বোঝাতো। আচ্ছা, ঠিক আছে, একটু চোখ কান নাক এইটা দিলে সবে অঙ্কটা ভালো লাগতো। এটা বাতি অঙ্ক দিয়ে দিয়েছে ব্রো। চ, হ্যাঁ, করো। কে কত ত্রিকোণমিতি বোঝো এবার, এই জিওমেট্রি বোঝো, এবার বোঝাও। করো। কান ধরে গেল আমার। আরে আমাকে ওটা কপি পেস্ট করতে হচ্ছে ভাই। দুটো ট্রায়াঙ্গেলের ত্রিভুজের লেন্থ বলে দিয়েছে কত। একটা হচ্ছে কত, কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। ইফ দ্য থার্ড সাইড লেন্থ অফ হচ্ছে এক্স, দেন। বেশ, আমি আবার আস্তে আস্তে প্রপার্টি গুলো পড়াই। একটা ত্রিভুজ, র্যান্ডমলি আমি একটা ত্রিভুজ এখানে আঁকলাম, যার নাম দিলাম কি? এবিসি। এর অপোজিটের বাহুটাকে আমি ধরলাম ছোট হাতের এ, বি এর অপোজিটের বাহুটাকে আমি ধরলাম ছোট হাতের বি, অ্যাঙ্গেল সি এর অপোজিটের বাহুটাকে আমি ধরলাম ছোট হাতের সি। কারোর কোনো আপত্তি নেই? দেখো, র্যান্ডমলি যে আমি ছবিটা আঁকলাম, এখানে না কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কি? না, সাম অফ দ্য টু সাইডস মাস্ট বি গ্রেটার দেন দ্য থার্ড সাইড। অর্থাৎ ফার্স্ট প্রপার্টি হিসেবে আমরা বলতে পারি কি? সাম অফ টু সাইডস, অর্থাৎ এ প্লাস বি, তাদের যোগফলটা অবশ্যই সি এর থেকে বড় হবে। আবার বলতে পারি একইভাবে যে বি আর সি এর যোগফলটা অবশ্যই এর থেকে বড় হবে। আবার বলতে পারি সি প্লাস এ, তাদের যে বাহুর যোগফল, সেটাও বি এর থেকে বড় হবে। এটা একটা হয়। আর একটা প্রপার্টি হয় কি? না, ডিফারেন্স অফ টু সাইড মাস্ট বি লেসার দেন দ্য থার্ড সাইড। অর্থাৎ
যদি আমরা দুটো বাহুর বিয়োগফল নিই, ম্যাগনিটিউড নিতে হবে অবশ্যই, কারণ একটা বড় কোনটা ছোট আমি তো জানি না। এ আর বি এর বিয়োগফল নিই, এইটা অবশ্যই সি এর থেকে ছোট হবে। যদি বি আর সি এর বিয়োগফল নিই বাহুদ্বয়ের, সেটা অবশ্যই এর থেকে ছোট হবে। যদি সি মাইনাস এ নিই বা এ মাইনাস সি, যেটা খুশি নাও, সেটাও বি এর থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম। কি শিখলাম? না, the sum of two sides must be greater than the third one. ভেরি গুড। এখানে ওয়ান শব্দটা ইউজ করা হয় কেন? বারবার সাইড না লিখে। আর একটা কি করলাম না, the difference of two sides must be lesser than the থার্ড ওয়ান। এই হচ্ছে আমার প্রপার্টি। ফিরে এসো। আচ্ছা, এটা যদি হয়, এবার দেখো এই দুটোকে কম্বাইন করে কিছু লেখা যায়? বোঝা যাচ্ছে না, বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। এটার বাহু 3 সেন্টিমিটার, এটার বাহু 5 সেন্টিমিটার। এটা বললাম এক্স। কারোর কোনো আপত্তি আছে? জানি না, আমাকে বার করতে হবে এক্স এর ভ্যালু কি কি হতে পারে। তাহলে আমরা ফার্স্ট প্রপার্টি অনুযায়ী কি জানি? যে দুটো বাহুর যোগফল 3, 5 বড় হবে এক্স এর থেকে, এটা জানি। আর 2 নম্বর কি জানি? দুটো বাহুর বিয়োগফল 5 - 3 লিখলাম এখানে, তাদের যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়, ম্যাগনিটিউড ছোট হবে এক্স এর থেকে। হবে কি হবে না বাবারা? হবে কি হবে না? হবে। তাহলে এই দুটোকে আমি কম্বাইন করে লিখতে পারি কি? এক্সটাকে মাঝে রাখলাম, একদিকে এক্স কে বড় করলাম, একদিকে এক্স কে ছোট করলাম। এক্স কার থেকে বড়? দুটো বাহুর বিয়োগফলের থেকে বড়। এক্স কার থেকে ছোট? দুটো বাহুর যোগফলের থেকে ছোট। তাহলে এক্স্যাক্টলি আমরা এখান থেকে লিখতে পারি 2x8। পারি কি পারি না? পারি কি পারি না? তার মানে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় হবে। তাহলে 2.1 থেকে শুরু হচ্ছে, বা 2.1 থেকে তো না, 3 থেকেই ধর তোরা আর কি আপাতত, নাহলে গুলিয়ে ফেলবি। 3 থেকে শুরু হচ্ছে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 8 হতে পারে। 8 এর থেকে ছোট হতে হবে বাবা। এক্স লেস দেন 8, তাই না? 8 হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু, আর 2 হচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? 3, 4, 5, 6, 7। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না বোঝা গেল না? 2 এর থেকে বড় হতে পারে, 8 এর থেকে ছোট হতে পারে। এক্স তাহলে কতগুলো ভ্যালুর মধ্যে লাই করছে? 2 এর থেকে বড়, 8 এর থেকে ছোট। অর্থাৎ এখানে এক্স 3, 4, 5, 6, 7 এবং এদের যে মধ্যস্থ ভ্যালুগুলো রয়েছে তাদের সবার মধ্যে লাই করবে। এক্স এর কতগুলো ভ্যালু হতে পারে তাহলে এখানে? 5টা। হ্যাঁ কি না? এরও ফর্মুলা আছে, আগে বোঝ, ভালো করে বোঝ, এসব অঙ্ক করে লাভ নেই, আগে প্রপার্টি বোঝ। তাহলে এখান থেকে আবার অঙ্কে দিতে পারে তোমাদের অঙ্ক, যে এক্স এর মিনিমাম ইন্টিজার ভ্যালু এবং ম্যাক্সিমাম ইন্টিজার ভ্যালু কত। এই অঙ্কটাতেই যদি দিত, তাহলে আমরা কি বলতাম? যে দেখুন স্যার, এক্স এর ভ্যালু 3 থেকে শুরু হচ্ছে এবং 7 পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। তাহলে এর
মিনিমাম ইন্টিজার ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? আগে এইটুকু বোঝ। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? বুঝে গেছিস? বেশ, আরো বুঝবি না রা। এখানে তাহলে কি বলেছে অঙ্কটায়, যে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 3 সেন্টিমিটার এন্ড 8 সেন্টিমিটার। এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, একটা 3 আর একটা হচ্ছে আমার 8। ইফ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ এক্স, দেন এদের মধ্যে কোন প্রপার্টিটা ঠিক হবে বলো, চোখ বন্ধ করে। আমরা জানি কি এক্স কার থেকে বড় কার থেকে ছোট? না, দুটো বাহু যেটা রয়েছে না দাদা, তাদের বিয়োগফলের থেকে না বেচারা ছোট হয়, বেচারা বড় হয়। আর দুটো বাহুর যে যোগফল রয়েছে তাদের থেকে সবসময় সে কি হবে, ছোট হবে। তাহলে 8 আর 3 11। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেছে? এবার আমাকে বলো, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স বলো। ভ্যালুজ অফ এক্স আর মিনিমাম আর কি, আর হ্যাঁ, মিনিমাম তো তোরা জানিস 5 থেকে শুরু হচ্ছে। মানে কতগুলো কতগুলো ভ্যালুজ হতে পারে এক্স এর, সেটা আমাকে বলে দাও। ভ্যালুজ অফ এক্স, ভ্যালুজ, না বাবা না, হ্যাঁ, তাহলে ভ্যালুজ অফ এক্স তাহলে কি কি হতে পারে? তাহলে 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, তাই না? হ্যাঁ, কটা ভ্যালু হলো? 5টা। এইখানে কটা ভ্যালু হয়েছিল? 3 4 5 2 3, 3 আর 2 5। আমি তোদেরকে একটা প্রপার্টির মধ্যে নিয়ে আসতে চাইছি, একটু বোঝার চেষ্টা কর। আমি একটা প্রপার্টি এস্টাবলিশ করতে চাইছি ফর দ্য ভ্যালুজ অফ এক্স। বারবার তোরা এখানে যতবার 3 রাখছিস ততগুলো এই এক্স এর ভ্যালু কটা পাচ্ছিস? 5টা করে পাচ্ছিস কি পাচ্ছিস না? দেখ, এখানে 3 রেখেছিলি, এখানে 5টা ভ্যালু পেলি এক্স এর। আগের অঙ্কটাতেও আমি ভুল করে 3 রেখেছিলাম, এখানে 5টা ভ্যালু রেখেছিলাম। পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ কি না? আমি এখানে 4 করলাম, এটাকে 7 নিলাম। কটা ভ্যালু এক্স এর পাস দেখ তো আমাকে বার করে। এক্স এর কতগুলো ভ্যালু পাবি? 7। 4 মাইনাস 7, তার থেকে এক্স বড় হবে এবং এক্স ছোট হবে 7 প্লাস 4। দেখা যাক তাহলে এটা 3 লেস দেন এক্স লেস দেন 11। তাহলে কি কি ভ্যালু পাচ্ছি? 4, 5, 6, 7, 8, 9, 10, 10। এটা কতগুলো ভ্যালু? 1 2 3 4 5 6 7। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার এক্স এর ভ্যালু 5 রাখলাম, এর ভ্যালু এটা 7ই রাখলাম, কি কি আসবে বলতো? তাহলে 5 মাইনাস 7 বা 2 লেস দেন এক্স লেস দেন কত? 12। তাহলে কতগুলো ভ্যালু পাচ্ছি? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কতগুলো হয়? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ভ্যালু পেলাম, এখানে 7টা ভ্যালু পেলাম। হ্যাঁ কি না? তোরা একটা কথা এখান থেকে এস্টাবলিশ করতে পারিস কি, যে the number of possible values of x
নোট করো, দ্য নাম্বারস অফ পসিবল ভ্যালুজ অফ এক্স ইকুয়ালস, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে লাগবে, স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1। বসাতো বাপ একের পর এক। স্মলার সাইড প্রথমে নিয়েছিলাম কত রে, এখানে স্মলার সাইড মানে কত, এই চারটাই তো স্মল, দুটো যে ভ্যালু দেওয়া রয়েছে তার মধ্যে চার স্মল, তো তাহলে 4 ইন্টু 2 মাইনাস 1 কত হয় রে, 7। পেয়েছিস? এখানে 5, 7 আর এক্স ছিল, তাহলে 5 হচ্ছে কি আমার স্মলার ভ্যালু, 5 আর 7 এর মধ্যে। বসাতো 5 ইন্টু 2 মাইনাস 1 কত হয়, 9। মিলছে? মিলছে। এখানে 3 ছিল আমার স্মলার ভ্যালু, 3 আর 5 এর মধ্যে, 3 ইন্টু 2 মাইনাস 1 কত হয়, 5টা। কটা ভ্যালু পেয়েছিলি, 3, 4, 5, 6, 7, কতগুলো ভ্যালু, 5টা। মজা লাগছে এবার না মজা লাগছে না? মজা না লাগলে শিখে লাভ নেই। কি হলো, সব শুনতে পাচ্ছিস না নাকি? এবার তোমাদেরকে পরীক্ষার হলে কোশ্চেন করে কি, সব একবারে শিখিয়ে দিচ্ছি যদি উচিত নয়। এবিসি একটা ট্রায়াঙ্গেল, এটা একটা সাইড ধরে নে 11, এটা একটা 27। নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেলস ক্যান বি ড্রন, নাম্বার অফ পসিবল triangles can be drawn, এটা ধর এক্স, মানে তোকে বলে দিল যে কতগুলো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ড্র করা যাবে এই তিনটে ভ্যালু দিয়ে, যেখানে এবি ইজ ইকাল টু 11, AC is equal to 27 and BC is equal to x. Find the number of possible triangles can be drawn. যতগুলো পসিবল ভ্যালু ততগুলো পসিবল ট্রায়াঙ্গেল, এক্স্যাক্টলি তাই। নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ এক্স। ঘুরিয়ে নাক দেখাবে, যতগুলো এক্স এর পসিবল ভ্যালু পাবো ততগুলোই আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো বাবারা। ফর্মুলা কি জানি, স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1। আছে, সিজিএল এ আসা অঙ্ক আছে। স্মলার সাইড কত, 11 ইন্টু 2 মাইনাস 1 কতগুলো পাবো, 21, 21। বিশ্বাস না হলে এটাও করে দেখে নে, এক্স এর ভ্যালু কোথায় থাকতে পারে, দুটো বাহুর বিয়োগ ফলের থেকে বড়, অর্থাৎ দুটো বাহুকে বিয়োগ করলে কত হয়, 16। দুটো বাহুর যোগফলের থেকে ছোট, অর্থাৎ 38। 16 থেকে 38-এর মধ্যে কতগুলো ভ্যালু পাবি, হিসেব করে দেখ না। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37। হিসেব কর কতগুলো ভ্যালু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21 মিললো? আমি তোদেরকে আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা আমার থেকে একটুখানি, ইউ আর সো স্মার্ট, ঠিক আছে, তোমরা খুব স্মার্ট আছো। আমি জানতাম না, গরিব মানুষ স্মার্ট শঙ্কর তোমরা সব। তাহলে 16 থেকে 28-38-এর মধ্যে পসিবল ভ্যালুগুলো লেখার পেছনে কারণ আছে বাবা। আমিও n-2 ওসব করে, আমিও হয়তো জানি আর কি ফর্মুলাটা তোদের মতো, কিন্তু আমি না করে পসিবল ভ্যালুগুলো লেখার পেছনে কারণ আছে। চারটে অপশন দেবে, যার মধ্যে এদের মধ্যে থেকে তিনটে ভ্যালু দেবে, একটা আলাদা দেবে, তখন গিয়ে ভুল করে আসবি। তো যাই হোক, ভেরি গুড। হুম, তোমরা বলতে পেরেছো, এটার জন্য তো বিশাল খুশি। ফর্মুলাটা কি ছিল রে? 38 - 16 -1। এটাকে এন ধরবো? বাহ, দিয়ে 21টা নাকি? বিশাল ব্যাপার রে, তোরা তো বিশাল কিছু জানিস। যাই হোক, তাহলে 21টা বোঝা যাচ্ছে কেন হলো। বোঝা গেছে, যখন নেক্সট অঙ্কটা করো। আর তো আমি বোঝাবো না, করো। করো। অপশন ডি? কেন? নর্থ সাইডস অফ এ ট্রায়াঙ্গেল বলেছে, কি কি বলেছে? 12। হ্যাঁ ঠিক আছে, আমি আমি তোকে, বাবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলেও হবে। 20, 20, 20, 20, 20 দিয়েছিল। আচ্ছা, 3, 5, 4 আর 3, 5, 1। 12, 9, 15, কি বলে ওটাকে, হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই মানে সরি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ও, তা হবে হয়তো। ঠিক আছে, যাই হোক, আমরা অ্যাপ্লাই করব কি, ছোট ছেলেদের জিনিস, ফার্স্ট প্রপার্টি এবং সেকেন্ড প্রপার্টি, যেটা হচ্ছে কি, দুটো বাহুর যোগফল অবশ্যই 3 নম্বরের থেকে বড় হয়, এবং দুটো বাহুর বিয়োগফল অবশ্যই 3 নম্বরের থেকে ছোট হয়। দেখো এখানে, 12 আর 9 21, দুটো যোগ কর, দেখ সেটা 15-র থেকে বড় হবে। ঠিক আছে, ডি আসুক, আমি বলছি না যে ডি আসছে না, আমি বলছি তখন কিন্তু ট্রিপলেট নাও খুঁজে পেতে পারিস পরীক্ষার হলে, তাই না? আমি সেজন্য এটা বলে রাখছি। তাহলে 12 আর 9 21, যেটা হচ্ছে 15-র থেকে বড়, ফার্স্ট প্রপার্টি ম্যাচ করলো। সেকেন্ড প্রপার্টি, দেখ এদের মধ্যে বিয়োগফলটা হচ্ছে 3, যেটা আবার 15-র থেকে অনেকটা ছোট, তাহলে এটা হবে। এটা তো দেখি ইকুইল্যাটারাল বোঝা যাচ্ছে, বাদ দে। 4 আর 3, 5 আর 3 যোগ করলে কত হয়? 8, যেটা 3 নম্বর বাহুর থেকে বড়। 3 আর 5 বিয়োগ করলে 2, যেটা হচ্ছে 4-এর থেকে ছোট, তাহলে এই তিনটে হতে পারে, তাহলে যেটা পড়ে রইলো। এটা কেন হচ্ছে না? 3 আর 2 যোগ করলে যেটা হচ্ছে 8, দেখ ফার্স্ট প্রপার্টি কি করছে, ম্যাচ করছে, কিন্তু সেকেন্ড প্রপার্টি তাই তো, 3 আর 2 এর বিয়োগফলটা কত? 2, যেটা হচ্ছে 1-এর থেকে বড়, কিন্তু হওয়ার কথা কি, দুটো বাহুর বিয়োগফল 3 নম্বরের থেকে কি হওয়া উচিত? ছোট হওয়া উচিত। হচ্ছে কি, 3 আর 5 দুটো বিয়োগ করলে কি হচ্ছে? 2, যেটা আবার 1-এর থেকে বড়, সুতরাং এটা ম্যাচ করছে না, তাই এটা আমার অ্যান্সার হবে না। কেন হলো না বুঝতে পেরেছো? কেন হলো না বুঝতে পেরেছো? বেশ, এত বোঝদার ছেলে থাকলেই তো হয়। করো। ও শিখিয়ে দিয়েছি তো, এবার তো ছেঁড়া খেলা, এবার তো ছেড়ে খেলা করে দিবি তোরা। টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল হচ্ছে 13 আর 5, হাউ মেনি ভ্যালুজ অফ থার্ড সাইড আর পসিবল হোয়ার দ্য লেন্থ অফ থার্ড সাইড ইজ অ্যান ইন্টিজার? কি হবে? একটা ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, ধরে নিচ্ছি, যার একটা বাহু হচ্ছে 13, একটা বাহু হচ্ছে 5, একটা বাহু হচ্ছে কত, এক্স। এক্স এর কতগুলো ভ্যালু হতে পারে কি জানি? স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1, তাহলে 5 × 2 - 1 কত হয়? 9টা। হ্যাঁ রে গরু, এইমাত্র করালাম যে, বাকিটা চুপ কেন? বেশ,
তাহলে আমাকে এটাও একটু করে দাও তো সোনারা, করে দাও। দ্য মিনিমাম ইন্টিগ্রাল ভ্যালু অফ এক্স। সমু, বলো অ্যান্সার। মিনিমাম ইন্টিগ্রাল ভ্যালু, এক্স এর ভ্যালু কার কার মধ্যে লাই করতে পারে? 9 - 5 এবং 9 + 5, তাহলে কত হয়? 4 লেস দেন এক্স লেস দেন 14। তাহলে 4-এর থেকে বড় অর্থাৎ 5 থেকে শুরু, আর বড়টা 13 গিয়ে শেষ। তাহলে এইটা হয়ে গেল আমার মিনিমাম, এইটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম। র্যান্ডম প্র্যাকটিসের দরকার, নালে হবে না। ঠিক আছে, নেক্সট কর, এসএসসি সিজিএল কর। করো। অঙ্কটা বলেছে 2, 3, 5, 6 তিনটে লাইন দেয়া আছে, এখান থেকে কতগুলো ট্রায়াঙ্গেলকে ফর্ম করা সম্ভব, এইটুকু হচ্ছে অঙ্ক। তোমরা চেষ্টা করো, তারপর আমি বলবো, নাহলে বলবো না ভাগ। চলো, টাইম আপ। ধরো, ধরে নাও, সবই ধরাধরিতে চলছে তো, ধরো তোমাকে লাইনের ইয়ে দিয়েছে 3, 4, 6, 7, এ কটা তোমাকে সাইডস গিভেন আছে, গিভেন সাইডস। হাউ মেনি triangles can be drawn, তাই তো? একই কোশ্চেন, আমি শুধু সাইডগুলো আলাদা আলাদা করে দিয়েছি, হ্যাঁ কি না? কি করবো দাদা? বাবা দেখো, ট্রায়াঙ্গেল ফর্ম করতে আমার কটা সাইড লাগে? 3টে। আমি চোখ বন্ধ করে না প্রথম 3টে নিয়ে নিলাম, চোখ বন্ধ করে। 3, 4, 6। এবার আমার কাজ কি হবে? পেয়ার তৈরি করা। বোঝা গেল কি বোঝা গেল না? কিরকম ভাবে? 3, 4টাকে এক লিখলাম, সামনে 6টাকে রেখেছিলাম, আবার 3, 4 লিখলাম আর আগের দিকে এগিয়ে যাব, 6 নেওয়া হয়ে গেছে, তাহলে এবার নেবো কি? 7 নিলাম। এরপরে দেখো, এই 3, 4-এর পেয়ারের কিন্তু গল্প শেষ হয়ে গেল, এবার এই 3টাকে বাদ দিয়ে দেবো, এবার 4, 6 পেয়ার নেবো, অর্থাৎ 4, 6। এরপরে কে আছে? 7 নিয়ে নিলাম। তারপরে 4, 6, 7 দেখো হয়ে গেল যেই, আর কি তুমি পেয়ার নিতে পারবে এখান থেকে? তোরা বলবি 4টাকে বাদ দিয়ে 6, 7 নেবো, কই 3 নম্বর বাহু কই? নেই, তাহলে এখানে আর নেওয়া যাবে না, তাহলে এই 3টেই নেওয়া যেতে পারে। এক সেকেন্ড, 3, 4, 6 নিয়েছি, 3, 4, 7 নিয়েছি। আচ্ছা, হ্যাঁ রে গরু দল, 3, 6, 7 একটা তো হবে, আর একটা বাহু নেবো না 3-এর সাথে? 4টাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে 3, 6, 7 নিচ্ছি, একটা পেয়ার নিলাম। নিতে পারি কি নিতে পারি না? নিতে পারি না, নিতে পারি না? নিতে পারলাম। এবার 3টাকে অমিট করে দে, 3টাকে অমিট করে দে। 3টের পেয়ার হয়ে গেল, দেখ 3 যেই নিয়েছিলাম, 3, 4 একটা পেয়ার নিলাম, সেখান থেকে 6, 3, 4 আর একটা পেয়ার নিলাম, সেখান থেকে হচ্ছে 7। এবার 4টাকে বাদ দিয়ে দিলাম মনে মনে, 3, 6 একটা পেয়ার নিলাম, যেখান থেকে হচ্ছে 7। এরপরে তো আর আমি পেয়ার ফেয়ার কিছু নিতে পারবো না, তাহলে এটা হয়ে গেল 3-এর রো শেষ। 4-এর রোটা যদি নিই তখন 3 বাদ,
দেখ একটাই হবে, 4, 6 আর 7। আর হবে? আর হবে? হবে কি? হবে না। এবার আমরা প্রপার্টি অ্যাপ্লাই করব। আমরা কি জানি? সাম অফ টু সাইডস আর গ্রেটার দেন থার্ড ওয়ান, সাম অফ ডিফারেন্স অফ টু সাইডস আর লেসার দেন থার্ড ওয়ান। দেখ তো অ্যাপ্লাই করে করে কোনটা হচ্ছে। দুটো প্রপার্টি ম্যাচ করতে হবে, তবে গিয়ে হবে, নালে হবে না। 4 আর 3 7 যোগ করলে কত হয়? 7, যেটা হচ্ছে 6 থেকে বড়। তাহলে ফার্স্ট প্রপার্টি ম্যাচ করলো। সেকেন্ড প্রপার্টি, 3 আর 1 বিয়োগ করলে কত হয়? 1, যেটা হচ্ছে আমার 6 থেকে ছোট। তাহলে 2 নম্বর প্রপার্টি হচ্ছে কত? ম্যাচ করলো। তাহলে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যেতে পারে। পরেরটাই এসো। 4 আর 3 7, 7 এর সাথে সমান হয়ে গেল, এটা তো হবেই না, বাদ। এরপরে দেখো, আর দেখো বাদ দিলাম কেন, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? আবার বলবো, আবার বলবো। 4 আর 3 যোগ করলে 7 হয়ে যায়, 7 এর সাথে 7 সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। আচ্ছা, আচ্ছা, 3 আর 9 যোগ কর, কত হয়? 9, যেটা 7 থেকে বড়। তাহলে ফার্স্ট প্রপার্টি ম্যাচ করলো। সেকেন্ড প্রপার্টি, 3 আর বিয়োগ করলে কত হয়? 3, যেটা 7 থেকে হচ্ছে ছোট। তাহলে 2 নম্বর প্রপার্টি ম্যাচ করলো। এটাও হতে পারে। 4, 6, 7, এখানে দেখ তো 4 আর 6 যোগ কর, কত হয়? 10, যেটা 7 থেকে বড়। তাহলে ফার্স্ট প্রপার্টি ম্যাচ করলো। সেকেন্ড প্রপার্টি বলছে 4 আর 6 বিয়োগ করলে হচ্ছে 2 হয়, যেটা 7 থেকে ছোট। তাহলে 3 নম্বর সাইডটা এদের বিয়োগফলের থেকে বেশি। এটাও ম্যাচ করলো। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে এখান থেকে? কতগুলো? 3টে। নেক্সট অঙ্ক কর। একটা সাইড র্যান্ডমলি নে। 5, 6, 8, 11, চারটে চারটে করেই কর, তারপরে পাঁচটা পাঁচটা দিচ্ছি। কর এখানে। এগুলো হচ্ছে সাইডস গিভেন। তাহলে প্রথম নেব 5 আর 6 কে পেয়ার, 8 হয়ে গেল। আবার একটা 5 আর 6 নিলাম, যেখান থেকে আমি 11 পেলাম। হ্যাঁ কি না? হলো কি হলো না? হয়ে গেল। এবার 6টাকে বাদ দিয়ে দিয়ে 5-এর সাথে পেয়ার নিচ্ছি 8-এর, দিয়ে 11 একটা হয়ে গেল। এবার 5-এর পেয়ার শেষ। এবার 5কে অমিট করে দিলাম মনে মনে। এবার 6, 6, 8, 11, একটাই হতে পারে, এর বাইরে আর কিছু হতে পারে না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হতে পারে না। এবার দেখো কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাচ্ছে। দুটো যোগ কর 11, দুটো যোগ কর 11, যেটা হচ্ছে 8-এর থেকে বড়। হ্যাঁ, মিলছে। দুটো বিয়োগ কর, এই দুটোকে বিয়োগ করে দে 1, যেটা 8-এর থেকে 8 হচ্ছে তার থেকে বড়। তাহলে এটা একটা ফর্ম করা যাবে। 8 আর 6 11, এটা হতে পারে না। 8 আর 5 13, 11-র থেকে বড়। তাহলে এটা ফর্ম করা যেতে পারে। 8 আর 5-এর বিয়োগফল হচ্ছে 3, যেটা 11-র থেকে ছোট। তাহলে এটা তো ফর্ম করা যাবেই। আর এটা 8 আর 6 14, বিয়োগ করলে 2, যেটা। তাহলে কটা? 3টে। বেশ। এতটাই যদি বুদ্ধিমান হয়ে থাকো, এর পরের অঙ্কটা করো নিজেরা। 2, 4, 6, 7, 8 করো। কতগুলো করা যাবে করো। 2, 4 পেয়ার নিলাম 6, 2, 4, 7, 2, 4, 8 নিয়ে নিয়েছি। হ্যাঁ কি না? তাহলে 2, 4-এর পেয়ার শেষ হয়ে গেল। এবার দেখ 2, 6, 7, 2, 6, 8 হয়ে গেল। 2, 7, 8 আর নেওয়া যাবে না। তাহলে 2-এর গোটা গল্প শেষ। এবার 2-কে মনে মনে হাঁটিয়ে দিলাম, দিয়ে এবার 4 দিয়ে শুরু করছি। 4, 6, 7, 4, 6, 8। হ্যাঁ কি না? এবার 6-কে হাঁটিয়ে দিলাম, মনে মনে 4-এর পেয়ার তৈরি করছি। 4, 7 আর 8। বেশ।
4 শেষ হয়ে গেল, আর 4-এর কিছু গন্ডগোল করা যাবে না। এবার পড়ে রইল কে? 5, 6। তাহলে 2 আর 4 মনে মনে আউট হয়ে গেল, এখানে 2 এর শেষ, এখানে 4 এর শেষ। এবার 6 এর দেখো, 6, 7, 8। আর করা যাবে? আর আছে? আর নেই। ব্যাস, এবার হিসেব করতে দেখো। 4 আর 6 যোগ করলে 6 এর সাথে ইকুয়াল বাদ। 4 আর 2 6, এটা 7-এর থেকে বড়। 4 আর 2 6, এটাও হতে পারে না। 6 আর 2 8, যেটা 7-এর থেকে বড়, এটা একটা হতে পারে। 6 আর 2 বিয়োগ করলে 4, তাহলে এটা একটা হলো। 6 আর 2 8, 8-এর সাথে সমান হবে না। 7 আর 2 9, যেটা হচ্ছে 8-এর থেকে বড়, আবার বিয়োগ করলে 5, যেটা হচ্ছে 8-এর থেকে ছোট, তাহলে এটা একটা হবে। এবার দেখো এখানে এসো, 4 6 7, 7 আর 6 10, যেটা হচ্ছে 7-এর থেকে বড়, এবং বিয়োগ করলে 2, যেটা 7-এর থেকে ছোট, তাহলে এটা একটা হবে। এটা হবে 7 আর 6 11, এটা হবে 13, এটা হবে। তাহলে টোটাল কতগুলো হলো? 1 2 3 4 5 6, 6 ট্রায়াঙ্গেলস। কোনো শর্টকাট ফর্মুলা নেই, জানলেই ভুল করবি, ফালতু জানানোরও দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে, কোনো শর্টকাট ফর্মুলা নেই, তোমাদেরকে করে করে দেখতে হবে। ঠিক আছে? ব্যাস, এবার অঙ্কটায় এসো, বলে ফেলো। 2 3 5 6, 2 3 5 6, পেয়ার তৈরি করো। প্রথম কাকে পেয়ার নেব? 2 আর 3 কে, সামনের দিকে এগিয়ে যাব, 5। 2 আর 3 কে নেব, 6। 3টা মনে মনে আউট করে দেবো, 2 5 6, 2 এর গল্প শেষ। 3 দিয়ে 3 5 6, আর তো হতেই পারে না। এবার হিসেব করো তো কটা হচ্ছে। 3 আর 2 5, 5, এটা হবে না। 3 আর 2 5, এটা হবে না। 5 আর 2 7, 7 হচ্ছে 6-এর থেকে বড়, এটা হতে পারে। বিয়োগ ফলটা 3, যেটা হচ্ছে 6-এর থেকে ছোট, হবেই হবে। 5 আর 3 8, যেটা হচ্ছে 6-এর থেকে বড়, হতে পারে। 3 আর 2 বিয়োগ ফল করলে হচ্ছে 2, যেটা 6-এর থেকে। তাহলে কটা হলো? হলো কি হলো না? হলো। হয়েছে? হয়েছে? বেশ। আর এটা এইমাত্র করে দিলাম মনে হয় এই অঙ্কটাই, না? 2 4 6 7 আর 8, এইমাত্র করে দিলাম 6টা। এই যে। ঠিক আছে, চলো নেক্সট কর। আচ্ছা, ডায়াগ্রাম বিলো, ডায়াগ্রামটা তোমাদের ওখানে নেই, আমি তোমাদের ডায়াগ্রামটা দিচ্ছি। অবশ্যই থাকছে, আশা করা যায় রেকর্ডিং হচ্ছেও। আগের দিনের মতো সেই ভুলটা আমি করব না, চিন্তা নেই। ইন এ ডায়াগ্রাম বিলো ট্রায়াঙ্গেল হচ্ছে পি কিউ আর। আচ্ছা, আমি এটা ট্রায়াঙ্গেলটা তোমার টেনে দিচ্ছি, ডায়াগ্রাম তোমরা করো। বেশ। এস ইজ এ পয়েন্ট অন পি কিউ। আচ্ছা, তার নামটা একটু গন্ডগোল দিয়ে দিয়েছি না? এই শালা, এটা কি রে? নামটা একটু গন্ডগোল দিয়েছি, হ্যাঁ। পি কিউর ওপর নিতে বলেছে, তাহলে এটা পি কিউ রাখলাম, এটাকে আর দিয়ে দিলাম। এস ইজ এ পয়েন্ট অন পি কিউ, যে কোনো একটা র্যান্ডামলি পয়েন্ট আমি ধরে নিলাম এস। পি আর সমান বলে দিয়েছে 8 সেন্টিমিটার, বেশ, এটা 8। এটা বলে দিয়েছে কত রে? পি এস সমান বলে দিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুকুটা বলে দিয়েছে 3। আর কিউ আর সমান বলে দিয়েছে 15। তোমাকে জানতে চেয়েছে এস কিউ, অর্থাৎ এই লাইনটা কত জানতে চেয়েছে। কিভাবে করব? এইখানে ভুল বললি গিয়ে বাড়ি গিয়ে পিটিয়ে আসবো আমি। বল। আচ্ছা, এটা এই যে বলছে 3 + x করে সাইডটাকে ধরে নেব। দেখো, দুরকম করে করা যায়, একটা হচ্ছে মেথড অপশন, আর একটা হচ্ছে ডাইরেক্টলি কিভাবে করা যায়। দেখো, আমরা জানি কি, পিআর, আমি তোমাদেরকে এখানে প্রপার্টিটা লিখেই বোঝাচ্ছি। পিআর একটা সাইড যদি আমি ধরি, হ্যাঁ,
এবং পি কিউ, এই দুটো সাইড যদি আমি ধরে নিই, এটা অলওয়েজ গ্রেটার দেন হবে কার থেকে, পি কিউর থেকে, আর কিউর থেকে, এরকম একটা প্রপার্টি আমরা বলতে পারি। এবং পি আর মাইনাস পি কিউ যদি ধরতাম, তাহলে এটা লেস দেন হবে কার থেকে, আর কিউর থেকে। এই তো প্রপার্টি, দুটো বাহুর যোগফল 3 নম্বরের থেকে সবসময় কি হয়, বড় হয়, এবং দুটো বাহুর বিয়োগফল 3 নম্বরের থেকে ছোট হয়। এটা তোমরা জানো বা শিখে এসছো। এবার এখানে পি কিউ পি আর নিতে হবে তেমন তো কোনো মানে নেই। আমি বলতে চাইলাম যেখানে 8 + 15, এদের ভ্যালুটা দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে অলওয়েজ বড় হবে। 3 নম্বর বাহু হচ্ছে কত, এখানে পি কিউ একটা হচ্ছে 3, আর তার সাথে এক্স যোগ করে বাকিটা। এবং 8 - 15 এবং তাদের ম্যাগনিচিউড যেটা নেব, সেটা অলওয়েজ ছোট হবে কার থেকে, 3 + x এর থেকে। তোরা এইটা আবার পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসবি, ছাড়, এইটুকু আগে বোঝ। এটা বুঝতে পারলি কি পারলি না আগে বল। তাহলে দুটোকে কম্বাইন করে যদি আমি লিখি x+3 বা 3 + x, তাহলে কার থেকে বড় আর কার থেকে ছোট বাবারা? দেখো এদের মধ্যে বিয়োগফল হচ্ছে 7, মডের বাইরে যেহেতু বেরোবে, আর এদের যোগফল হচ্ছে 8 আর 5 13। এবার এই ধরনের অঙ্কে কি করতে হয়, তিনটাকে অ্যাডজাস্ট করতে হয়, তিনটাকে একবার এদিকে পাঠাতে হয়, তিনটাকে একবার এদিকে পাঠাতে হয়। তাহলে 7 - 3 লেস দেন এক্স লেস দেন 13 - 3। তাহলে দেখো তো, 4 - x - 10। তাহলে 4 থেকে শুরু হবে, 10-এর মধ্যে যাবে, তাহলে 4 মাইনাস লেস এক্স লেস 10। তাহলে এক্স এর কি কি পসিবল ভ্যালু থাকতে পারে এখানে, 5, 6, 7, 8 আর 9। এগুলো হচ্ছে ওর পসিবল ভ্যালুজ। এবার তোমরা অপশনে দেখো কি কি হতে পারে। 4 হতে পারে, হতে পারে না। 13 হতে পারে, হতে পারে না। 20 হতে পারে, হতে পারে না। বেশ, সবই তো কেটে দিলাম। ও, অঙ্কে কি জানতে চেয়েছে, এক্স এর ভ্যালু তো জানতে চাইনি। এস কিউটা কত, x+3টা কত, তাহলে x+3 কি কি হতে পারে? এক্স এর যদি পসিবল ভ্যালু এইগুলো হয়, তাহলে x+3 কি হতে পারে? x+3 কি কি হতে পারে আরেকবার লিখতে হবে আমাকে। এটাকে করা যাবে না, নাহলে কমন নিয়ে নিয়ে লিখে দিতাম। যাই হোক, লিখে দিচ্ছি এখানে। কি কি বেরিয়েছিল রে, 5, 6, 7, 8, 9। তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, +3 করলে প্রত্যেকটার সাথে +3, কত কত হতে পারে, 8, 9, 10, 11, 12, 42। তাহলে কি কি হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, আর 12 হতে পারে। এবার অপশন চেক করো, 8, 9, 10, 11, 12। 4 হতে পারে না, 13 হতে পারে না। 13 ছিল? 13ই তো অ্যান্সার হওয়ার কথা, আমারও তাই মনে হচ্ছে। আর 10 হতে পারে, উফ, তাই না? আচ্ছা, তোরা কি এতটাই গরু হয়ে গেছিস যে আমার সাথে সব জায়গায় তালে তাল মিলিয়ে চলবি? হুম? না 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 না, তোরা কি এতটাই গরু হয়ে গেছিস যে আমি যা বলবো তাই মেনে নিবি? হ্যাঁ রে, কবে থেকে 15 আর 8কে যোগ করলে 13 হয় রে, আমাকে একটু বোঝাতো রে বাপ। 15 আর 8কে যোগ করলে 13 কবে থেকে হচ্ছে রে? 23 হবে না? গোটা অঙ্কটা আমাকে ভুল করালো, ছাগলের দল। তাহলে এক্স এর ভ্যালু লাই করলো কার থেকে কার মধ্যে, 8 আর 5-এ, 7-এর থেকে বড় হবে, আর x+3 ছিল, সরি।
আর 23-এর থেকে ছোট হবে। এটা এদিকে পাঠালে কত হয়? 4। এটা এক্সটাকে এদিকে পাঠালে হয় 20। তাহলে 4 থেকে 20-র মধ্যে হবে। তাহলে ওর পসিবল ভ্যালু 4 থেকে 20-র মধ্যে হবে, তাই না? 5 হচ্ছে যার মিনিমাম, আর 19 হচ্ছে যার ম্যাক্সিমাম ইন্টিজার ভ্যালু। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার তুমি এক্স প্লাস থ্রির ভ্যালু বের করে দেখো কত কত হয়, যেটা এর সাথে মিলবে সেটাই অপশনের সাথে অ্যান্সার হবে, তাই না? তো করো, যেটা হবে। 4 তো হতে পারে না। 20, 23, 24, 20 আর 24 হতে পারে? যে কোনো সংখ্যার সাথে যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 23, 19, তাহলে তার সাথে 3 যোগ করলে কিন্তু 20ও হতে পারে। আচ্ছা, 20টা কেন হচ্ছে না? কেন 20 থেকে ছোট কেন হচ্ছে? হ্যাঁ, 4 লেস দেন এক্স লেস দেন 20, তাহলে এক্স এর ভ্যালু 5 থেকে শুরু হবে, 19-এর মধ্যে থাকবে। হ্যাঁ কি না? এর সাথে তো আবার 3 করে যোগ করতে হবে। তাহলে এদের মাঝে একটা সংখ্যা 17 পড়বে না? তার সাথে 3 যোগ করলেও কত হয়? 20 হয় না? গরুর দল। তাহলে 8 হতে পারে, আর 8 আর 3 হচ্ছে 22। তাহলে 8 থেকে 22-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। যে কোনো ভ্যালু মানে হতে পারে। তাহলে প্রথমত 4 অপশনটা হবে না, আর 24 অপশনটা হবে না। 13 আর 20 কেন হচ্ছে না আমাকে দেখতে হবে। 13 হতে গেলে একটা ভ্যালু হতে হবে কত? 13 হতে গেলে একটা ভ্যালু হতে হবে 10, এবং সেটা লাই করছে, এবং তার সাথে 3 যোগ করলে আমার হয় কত? 13। এবং যদি 20 হতে হয়, একটা ভ্যালু হতে হবে কত? 17, এবং যার সাথে 3 যোগ করলে হবে কত? 20। তাহলে দুটো পসিবল ভ্যালু হতে পারে তো, দুটোই তো স্যাটিসফাই করছে। হবে না এই কারণে দাদা, এইখানেই তো অঙ্কটা আমার শেষ নয়। আমাকে তো অঙ্কটা ওটা বলেনি, আমাকে বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে, তাই না? ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য তো আমার প্রপার্টি তো জানা আছে দাদা। সেটা কি? না, দুটো বাহুর যোগফল। তাহলে কি কি বাহুগুলো নিতে পারি? একটা হচ্ছে 13, একটা হচ্ছে 20, তাই তো? দেখো কি কি হতে পারে, দেখো ভালো করে বোঝো। তাহলে একটা যদি আমি 13 নিই, তাহলে আর একটা বাহু হচ্ছে 3, আর একটা হচ্ছে কত? 15। তাহলে একটা বাহু 13 হলে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 15। এবং একটা বাহু যদি আমি 20 নিই, একটা হবে 3 আর একটা হচ্ছে 15, তাই না? দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে বড় হয়। দেখো, দুটো বাহুর যোগফল হচ্ছে কত? 18। এটা কি 20-র থেকে বড়? দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে বড় হয়, এইগুলো তো তোমায় গিভেন ছিল। তাহলে 3 আর 15 যোগ করলে তো 18 হয়, সেটা কি 20-র থেকে বড়? ন, তাই এটা হবে না। তাই এটা হতে পারে না, ওই জন্য অ্যান্সার হবে কি? 13। অত সোজা অঙ্ক নয় এটা, যতটা তোরা মনে মনে ভাবছিস। ঠিক আছে? দুটো পসিবল ভ্যালু হতে পারে তো, 13 আর 20। 13 হচ্ছে, 20 হবে নাটা কেন? না, আমাকে বলে দিয়েছে দাদা যে, আমি আবার অঙ্কটা ভুল করলাম। একটা বাহু বলে দিয়েছিল 8, একটা বাহু বলে দিয়েছিল 15, আমি ওখানে 3 নিয়েছিলাম। তাহলে একটা বাহু হতে পারে কত? 13। আর একটা বাহু হতে পারে দেখ 8, 15, আর এদিকটা হচ্ছে 20। হুম, দেখ 8 আর 15 যোগ কর 23, মিলে যাচ্ছে 7, এটাও তো হতে পারে। 13, 13, এটাও তো হতে পারে। হ্যাঁ রে, অঙ্কটা চেয়েছিল কি রে? তোদের সাথে বক বক করতে গিয়ে আমার অঙ্কটাই ভুল হয়ে গেল। হুম। এস কিউ লেন্থ চেয়েছিল শালা। তোরা আমাকে এক্স এর লেন্থ বার করার জায়গায় কতগুলো পসিবল ভ্যালু হবে সেগুলো বার করালি, তাহলে আর কি করে হবে? বকতে গিয়ে আমারও ভুল হয়ে গেল। একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, পি কিউ আর। ঘেটে গেল পুরো ব্যাপারটা। আবার ভুল লিখলাম নেই। 8টাকে উপরে লেখ। এটা পি,
এটা কিউ, এটা হচ্ছে এস। এইটা আমায় 3 বলে দিয়েছিল না, আমাকে তো এইটা বার করতে হবে। তাহলে একটা হচ্ছে কত বলে দিয়েছিল, 8, আর একটা হচ্ছে 15। বেশ দাদা, বুঝলাম। তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে? 7 লেস দেন এক্স লেস দেন 23। তাহলে হুম, এক্স দেন 23, এক্স প্লাস 3। তাহলে এক্স হচ্ছে 4 লেস দেন এক্স লেস দেন 20। ম্যাক্সিমাম হচ্ছে এক্স এর ভ্যালু কি হতে পারে? 19। আর মিনিমাম 5। এবার তোর অপশনে বসিয়ে হিসেব কর। এক্স এর ভ্যালু যদি 5 নিস, তাহলে 5 আর 3 কত হয়? 8। 8 আর 8 16, যেটা হচ্ছে কত, 15 থেকে বড় হতে পারে, কিন্তু 8 আর 8 বিয়োগ করলে হয় 0, যেটা মানে 8 আর 8 সমদ্বিবাহু ওরকম ত্রিভুজ তো ফর্ম করা যাবে না, 8 আর 15 23, তাই না? যেটা হচ্ছে 5 8-এর থেকে বড় হতে পারে না, সুতরাং 8 হতে পারে না, মানে 4 হতে পারে না আর কি মেনলি। হুম। 20 সেন্টিমিটার হতে পারে না এই কারণে, কারণ এখানে যদি আমি 20 বসাই, হ্যাঁ, এখানে যদি 20 বসাই, কিন্তু এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, 19, তাই 20 হতে পারে না। 24 যদি বসাই, হতে পারে না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 19। আর মিনিমাম ভ্যালু কত হতে পারে, 5। তাহলে তিনটা অপশন প্রথমেই তো বাদ চলে গেল, 4, 20, 24, পড়ে থাকলো কত, 13। এক লাইনের উত্তর, এত খাটলে কি করে হবে? বোঝা গেল না, বোঝা গেল না? আরেকবার বলে দিচ্ছি দাঁড়া। আমি বলছি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস কিউ? এস কিউর ভ্যালু কত, এক্স। এক্স এর ভ্যালু 4-এর থেকে বড় হতে হবে, 20-র থেকে ছোট হতে হবে, হবে কি হবে না? 4-এর থেকে বড় মানে হচ্ছে মিনিমাম ভ্যালু 5, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 19। আছে অপশনে? 4 হতে পারে? হতে পারে না। 20 হতে পারে? 24 হতে পারে? পড়ে থাকলো কে? এক লাইনের অঙ্ক, ফালতু অত ঘাঁটতে গেলাম আমি, ঘেঁটে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, চলো, আর ঝামেলা করে লাভ নেই, এগিয়ে যাই। লাস্ট দুটো অঙ্ক করে নেবো, দে বাড়ি। 43 আর 44 করো। কি করে করলি? এই সাবাস, শিখে গেছে তো। 6 7 8 ইন্টু 2 মাইনাস 1, 1355। এইটাই যদি তোরা না জানতিস, তাহলে অঙ্কটা কিরকম হতো বল দেখিনি, তাই না? 44 করো। ও তো দুটো বাহু তোকে দিয়ে দিয়েছে। একদম। এটা হচ্ছে এক্স। এক্স এর যতগুলো পসিবল ভ্যালু, ততগুলো আমার ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। আর তুই ভালো করে জানিস কতগুলো করা যাবে। স্মলার সাইড ইন্টু 2, -1, ব্যাস। পরের অঙ্কটা করো। দাদা ওটা আর হচ্ছে না। এটা দাদা করে দাও নাকি? বাকিগুলো তো আমরা ফর্মুলায় ফেলে দিই। কত? সোজা কত? কর লাস্ট অঙ্ক, আমি একটু আরাম করে নি। Find the sum of perimeter of all the triangles formed of the sides 14 25 x, where x is an integer. যতগুলো ট্রায়াঙ্গেল তুই ফর্ম করতে পারবি, তাদের সবার পেরিমিটারের যোগফল কত? এরকম অঙ্ক দিলে তো তবে তো পরীক্ষায় মজা, তাই না? সবাই করতে তো পারবে না, না এই অঙ্ক দিলেই তো পরীক্ষায় মজা, সবাই করে আসতে পারবে না, অথচ তোরা করে আসতে পারবি, এইখানেই তো নাম্বারটা ভ্যারি করে।
একটা ট্রায়াঙ্গেল এবিসি, একটা হচ্ছে 14 সেন্টিমিটার, একটা হচ্ছে 25 সেন্টিমিটার, এবং আরেকটা আমি জানি কত, জানি না তো দাদা, এক্স। আমাদের খুব প্রিয় মানুষের কথা চিন্তা করি আমরা, এক্স, তাই না? এবার তোমরা আমাকে বলো এক্স এর কি কি পসিবল ভ্যালু হতে পারে, তার জন্য কতগুলো ট্রায়াঙ্গেল থাকতে পারে। আমরা জানি এক্স একটার থেকে বড় হয়, একটার থেকে ছোট হয়। কার থেকে বড় হয়? না দুটো বাহু যেটা রয়েছে তাদের বিয়োগফলের থেকে অলওয়েজ এটা কি হয় দাদা, না বড় হয়। আর দুটো বাহুর যেটা রয়েছে, আচ্ছা ঠিক আছে, করি এবার ধীরে ধীরে। তাহলে টোটাল আসছে কত, 11 থেকে এক্স নিচ্ছি, দিয়ে এখানে হচ্ছে কত 38। তাহলে দাদা আমরা এখান থেকে ক্লিয়ার কাট বলতে পারি যে এক্স এর মিনিমাম ভ্যালু 12 এবং এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 37। এবার আমি দাদা যদি 12 থেকে 35 পর্যন্ত লিখতে শুরু করি, 37, 12, 13, হ্যাঁ সরি যোগটা ভুল করেছি না, 39 আর এটা হচ্ছে 38, ভুল করেছিলাম সরি, 15 দেবে, চলতে 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 কতগুলো হবে, 38। এবার তোমরা আমাকে একটা একটু আগে ফর্মুলা বললে, তাহলে এখান থেকে কতগুলো নাম্বার অফ টার্মস আছে বার করতে পারবো? কতগুলো? কতগুলো? কি করে করে রে? কি বল, আর একবার বল। 38, কি ভুলভাল বকছিস তোরা। উফ, কত হয়? +1, অর্থাৎ 27টা। লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম +1, ফালতু সমস্যা। তাহলে টোটাল কতগুলো করা যাবে? 27টা। ঠিক আছে, তাহলে টোটাল আমার 27টা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে, এখানটা থেকে আমরা বুঝতে পারলাম। এরপরে ফার্স্ট ট্রায়াঙ্গেল যদি আমায় ফর্ম করতে হয় তাহলে আমি কি করে করব? না একটা ভ্যালু 14 ছিল, একটা ভ্যালু 15 ছিল, ভালো করে শোন। তাহলে প্রথম বাহু হবে কত আমার, 12, কারণ আমি জানি কত মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 12। পরের ট্রায়াঙ্গেল ফর্ম করব, 14 আর 15 আমার ফিক্সড, 12-র পরে হচ্ছে 13, 14 আর 15 আমার ফিক্সড, 14, 15, এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে, আলটিমেটলি 14, 15 আর 38। এবার এদের সবার পেরিমিটার আমাকে, মানে এর একটা পেরিমিটার তৈরি হবে, এর একটা পেরিমিটার তৈরি হবে, এর একটা পেরিমিটার, এইভাবে এদের সবার পেরিমিটার যেটা তৈরি হবে তাদেরকে যোগফল করে আমাকে অ্যান্সার দিতে বলেছে। কথা বলিস না, শোন। তাহলে আমি দেখ, আমি লিখতে পারি কি, প্রত্যেকটা টার্মে 14 আর 15 কমন রয়েছে, তাহলে 14 প্লাস 15, দুটো টার্ম হচ্ছে আমার কমন। কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করব আমরা একটু আগে দেখলাম, 27টা। তাহলে 27টা টার্মের জন্য 14 × 15 হচ্ছে আমার কমন, হয়ে গেল দাদা। প্লাস কি পড়ে থাকলো রে, 12, 13, 14, ডট 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 38, এইগুলোও কতগুলো পাবো? পাক্কা? তাই? বুদ্ধি দেখো। তাহলে এইগুলো তো পড়ে থাকবে আমার ইন্ডিভিজুয়াল, এইগুলো 27টা পাবো আমি, গরু। এটা নিজেরাই তো 27টা টার্ম। পরিষ্কার করে একবার লিখে দিন, না শালারা ভুল করবে, পরীক্ষার হলে গিয়ে একদম ডাহা ভুল করবে।
তাহলে প্রথম পেরিমিটার পাবো 14 প্লাস 15 প্লাস 12, দ্বিতীয় পেরিমিটার পাবো 14 প্লাস 15 প্লাস 13, 3 নম্বর পেরিমিটার আমি 4-5টা লিখবো, 15 প্লাস 14 প্লাস ডট ডট ডট। আরে ওসব পরে কি হবে কি না হবে ওটা পরের কথা, আগে আমি করি, আমি তো মুখস্থ করিনি, দেখছি। 38, আমার করাও নেই এই জিনিসগুলো। 38, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। এবার এখান থেকে তোরা আমাকে বল কি কমন যায়। 14 প্লাস 15 কমন যায়, কত হয় সেটা? 39 প্লাস 12, 39 প্লাস 13, 39 প্লাস 14, এরকম করে জট ডট করে 39 প্লাস 29, হ্যাঁ 25 ছিল না 15 ছিল রে? 25 ছিল, সরি 25 ছিল, আমি কোনো 15 লিখেছি, আই এম সরি। 25 কর। না না, আমার কাছে অঙ্কটা রয়েছে 25। 25, হ্যাঁ। তাহলে দুটো যোগ করলে কত হবে? 39 প্লাস 38। এবার আমাকে বল 39 গুলো কমন নেব, কতগুলো 39 পাবো? যেহেতু 27টা ট্রায়াঙ্গেল আছে তাই 27টা 39 পাবো। বেশ, পড়ে থাকলো কি 12, 13, 14 ডট 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 38। তোরা একটু আগে বললি আমাকে 12 থেকে 38 পর্যন্ত টোটাল 27 সংখ্যক টার্ম আছে, তাহলে এখানে লিখলাম হচ্ছে আমার 39 ইন্টু 27 প্লাস, আমি আরেকবার লিখে তারপরে ফর্মুলাটা বলছি, নাহলে আবার ভুল করবি, 13, 14 ডট 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 39, 38, তাহলে 39 ইন্টু 27। এবার আমাকে বল এটা একটা সিরিজ দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ, এটা কি সিরিজ? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই না? তাহলে এদের সাম অফ সিরিজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ঠিক বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এপি সিরিজের মতো, কিন্তু এপি নয়, তৈরি করতে হবে। তাহলে টোটাল নাম্বার হচ্ছে আমার 27 ডিভাইডেড বাই 2, সাম অফ টার্মস আর কি যেটা বলিস এপিতে। হ্যাঁ, এপিতে সাম অফ টার্মস কত হয়? এপিতে সাম n বাই 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে 27/2 n হয়ে গেল, n বাই 2, ফার্স্ট টার্ম হচ্ছে 12, লাস্ট টার্ম হচ্ছে 38। 39 ক্যালকুলেশন করার দরকার নেই, 27 প্লাস এই দুটোকে যোগ করলে কত হবে? 50, 2 দিয়ে কাটাকুটি করলে 25, তাহলে 25 ইন্টু 27। এবার দেখ তো 27 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিতে পারি, পড়ে থাকবে কত? 39 প্লাস 25, তাহলে 27 ইন্টু 64 হলো। এবার 27-এর সাথে 64 গুণ করা মানে 4 7 28, মানে 8 হচ্ছে আমার ইউনিট ডিজিট। অপশনে কোনখানে ইউনিট ডিজিটে 8 আছে? এইখানে একটা আছে, এখানে একটা আছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এবার দাদা ক্যালকুলেশন করব কি করে? খুব শর্টকাটে, যারা দূর অঙ্কের গুণ জানে না, প্রথম 64কে আমি 30 দিয়ে গুণ করব, মাইনাস 64কে আমরা 3 দিয়ে গুণ। 27কে 30 মাইনাস 3 লেখা যায়? 27কে 30 মাইনাস 3 লেখা যায় তো? 3 4 12 2, 3 6 18 একে 19, তাহলে 120 মাইনাস 3 4 12 2, 3 6 18 একে 19, 2 8 2 7 1। তাহলে এটা হতে পারে না, এটা অ্যান্সার। বোঝা গেল না? বোঝা গেল না?
এই অঙ্ক একটা দিয়ে দিলে জীবন অন্ধকার হয়ে যাবে, অথচ কিচ্ছু নেই। তোকে শুধুমাত্র কি করতে হবে, ফার্স্ট কাজ করতে হবে আমাকে পসিবল ভ্যালু বের করা, তারপর মিনিমাম টার্ম আর ম্যাক্সিমাম টার্মটা আমাকে দেখে নিতে হবে, ব্যাস। সঙ্গে সঙ্গে তারপরে আমাকে ইকুয়েশনটা লেখার চেষ্টা করতে হবে, যেখানে ইকুয়েশনটা হচ্ছে আমার ডাইরেক্টলি হবে, ইকুয়েশনটা লিখবো আমি এইটা, তাই না? শুধু এই দুটো টার্ম করার পর এইটুকু বলে দিচ্ছি। আমি আবার করেও দিচ্ছি দরকার পড়লে, আমি আবার করেই দিচ্ছি তোদেরকে, অত চাপ নেওয়ার কিছু নেই। একটা ত্রিভুজ আছে যার একটা বাহু বলে দিয়েছিল 14, না সরি 14, আর একটা বাহু বলে দিয়েছিল 25, একটা আমি এক্স ধরেছিলাম। তাহলে এক্স এর পসিবল ভ্যালু কি কি হতে পারে? একটা হচ্ছে 25 - 14 বা 14 - 25, যাই হোক নিলাম, কারণ তাদের ম্যাগনিচিউড নেব, আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। আর এদিকে হচ্ছে একবার 25 + 14, তাহলে একদিকে দেখলাম এটা হচ্ছে আমার 11, যার থেকে এক্স কে বড় হতে হবে, এবং এদিকে হচ্ছে আমার 39। এটা হচ্ছে আমার এক্স এর পসিবল ভ্যালু, যেটা হচ্ছে 11 থেকে বড় হবে এবং 39 থেকে ছোট হবে। তাহলে ইন্টিজার যেহেতু, তাহলে মিনিমাম ভ্যালু হতে পারে 12, পসিবল ভ্যালু হতে পারে আর ম্যাক্সিমাম হতে পারে 38। এবার ট্রায়াঙ্গেল যদি আমায় ফর্ম করতে হয়, তাহলে 14, 25, তার পরের ভ্যালুটা আমার শুরু হচ্ছে কত, এক্স এর ভ্যালু 12 থেকে, এইভাবে 14, 25, তার পরের ভ্যালু শুরু হচ্ছে কত, 13 থেকে, 14, 25, 14 থেকে, এইভাবে চলতে চলতে যাবে, দিয়ে আলটিমেটলি শেষ হচ্ছে 14, 35, 38 অব্দি। ক্লিয়ার? এবারে এদের প্রত্যেকটার জন্য আমি এক একটা করে পেরিমিটার পাবো, এর একটা পেরিমিটার, এর একটা পেরিমিটার, এর একটা পেরিমিটার, আলটিমেটলি একটা সাম অফ পেরিমিটার চেয়েছে আমাকে। তাহলে আমি ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারি বাবা, যে দেখো 14 আর 25 প্রত্যেকটাতে আছে, তাহলে 14 + 25 প্রত্যেকটাতে থাকার জন্য আমি দেখে নিলাম কতগুলো ট্রায়াঙ্গেল এখানে ফর্ম করা যাবে। আগে দেখে নাও কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। না 14 থেকে 12 থেকে 38 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ততগুলো আমার ফর্ম করা যাবে। ফর্মুলা কি? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম প্লাস 1, অর্থাৎ 27টা। তোমাকে পোলের অঙ্ক করতে গিয়ে এই কনসেপ্ট কাজে লাগাতে হবে, যে হ্যাঁ, তুই একটা দুটো, আচ্ছা তুই আমাকে বল, আজ থেকে তোদেরকে আমি আজকে অঙ্ক করাচ্ছি 26 থেকে 44, তাই তো? টোটাল কতগুলো অঙ্ক করলি? 44 থেকে 25 বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, না হলে আমি এটাও বলতে পারতাম যে টোটাল অঙ্ক করলাম দাদা 6 আর 8 14, 2 একে 3, 3 আর 4, 1 এ 4, +1, 19, বলতে পারতাম না? কোনো একটা সংখ্যা যখন আমি পাপে, মানে তোরা হাতের পাপ গুনিস না, ওই যে 26 থেকে 44 মানে আমরা গুনি কোথা থেকে, 27 থেকে, কিন্তু আলটিমেটলি আমরা 26-এর অঙ্কটাও তো করেছি, তাহলে সেটা তো আমায় লাস্টে যোগ করতে হবে, তাই হলো কত, 19টা। বোঝা গেল? তাহলে এখানেও তাই একইভাবে 12 থেকে 38 পর্যন্ত যাচ্ছি ঠিক কথাই, কিন্তু যাচ্ছি কোথা থেকে, 12, কিন্তু আমরা হিসেব করি কোথা থেকে, 13 থেকে, দেখবি আঙুল গোনার সময়। তাহলে 13 - 12 করলাম, +1 করে দিলাম, যেটা হচ্ছে কত, 27টা। বা তুই যেটা বুদ্ধিমানের মতো কাজ করলি, 13 - 11 করতে পারতিস, 18 - 38 - 11 করতে পারতিস, সেটা তো 27 আসতো, একই ব্যাপার। এখানে +1 বা এটা একবারে এখান থেকে আমি এক বাদ দিয়ে দিচ্ছি, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে 14 + 19 এরকম কতগুলো পাবো, 27টা পাবো, এবং প্লাস যেটা আমার পড়ে থাকবে বাকিগুলো, 12, 13, 14, ডট 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 38। এবার তুই আমাকে এটা বললি, একটা নিজেই বললি এটা হচ্ছে আমার এপি সিরিজ, তাহলে এখানে 27 × 39 প্লাস এপি সিরিজের সাম কি হয়, n/2। আচ্ছা 2, আচ্ছা ওটাও হয়, আবার n/2 ইন্টু ফার্স্ট টার্ম, এটাই তো বলছি, n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, a+l, ঠিক আছে, বা l+a, একই ব্যাপার, ঠিক আছে, এটা বলছি। তো দুটো টার্ম যদি জানা থাকে তাহলে আর ওইসব ফর্মুলায় যাবো কেন?
ঠিক আছে? তাহলে 27 ইন্টু 39 প্লাস এটা কাটলে হয় 50, 25, 25 ইন্টু 27, ব্যাস আফটার ক্যালকুলেশন 1728। তো এই পর্যন্তই তোমাদের আজকে রইলো, ঠিক আছে? এর পরের অঙ্কগুলো আরো খতরনাক আছে, যেটা আবার আলোচনা হবে। হুম। হ্যাঁ, একদম। জাস্ট ফিউ সেকেন্ড, আমি রেকর্ডটা একটু বন্ধ করি, হ্যাঁ? আবার নেক্সট ক্লাসে দেখা হবে।